হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস, ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, সিলেক্ট টেবিল কন্টেন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, সিলেক্ট টেবিল কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আজকে আমি তো তোমাদের এই বিষয়গুলোর সাথে বলছি, তোমাদের সাথে শেয়ার করবে এই বিষয়গুলো। তো তাছাড়া এই বিষয়গুলো ছাড়াও আমার চ্যানেলে যে উপরের যে বিষয়গুলো আছে, এই আরও বিষয় আছে, এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। আমি যদি একটু উপর দিকে আসি, দেখো অনেক বিষয় দেওয়া আছে, 500-এর উপর কিন্তু এদিকে শর্টকাট কি দেওয়া আছে। তো এখান থেকে তোমরা এই শর্টকাট কিগুলা, এখন আমি এই শর্টকাট কিগুলার উপর আজকে তো আমি বলছি যে এই বিষয়গুলোর সাথে তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে শুরু করে। এখন তাছাড়া বলছি এই আগের যে বিষয়গুলো আছে, আগের শর্টকাট কিগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও আমার তোমরা যে শর্টকাট কিটা প্র্যাকটিস করবে সেই ফাইলটা তোমরা কোত্থেকে পাবে, এই যে আমার এই ফাইলটা। তো সেই লিঙ্কটা কিন্তু আমার প্রত্যেকটা শর্টকাট কি যত ভিডিও করছি এই ভিডিওতেও, আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে এই ফাইলটার লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে যদি ফাইলটার মধ্যে ক্লিক করলে সেখান থেকে তোমাদের ইটা ওপেন হবে, এই গুগল শিটে, গুগল ড্রাইভ থেকে গুগল শিটটা ওপেন হবে। ওপেন হলে তোমার সেখান থেকে কপি করা বা ডাউনলোড করে এক্সেল ফরম্যাটে তোমার চাইলে আমার মতো এক্সেলে নিয়ে কাজ করতে পারো। তো এখন আমার কাজটা দেখার জন্য আমরা এদিকে আসলাম। তো এখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিষয়টা আমি তোমাদের সাথে দিয়ে দিব, এই ফাইলটার লিঙ্ক। এখন আমরা বিষয়টা করার জন্য প্রথমে দেওয়া আছে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট। এটা কি কাজ করে? ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, কন্ট্রোল কে, এটা তুমি ইনসার্টে হাইপার লিঙ্ক। আমি ধরো এই ডকুমেন্টে আসলাম, এখন আমি ধরো এখানে সিলেক্ট করি লেখাটা। এখন আমি যদি হাইপার লিঙ্কে আসি, এখান থেকে কিন্তু আমরা হাইপার লিঙ্ক করতে পারি। বা আমি যদি ইনসার্টে হাইপার লিঙ্কে কন্ট্রোল কে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কেও চাপ দিয়ে হাইপার লিঙ্কের অপশন আসছে। এখন আমরা কি এর থেকে হাইপার লিঙ্ক করবো, এই দেখো আমাদের অপশন চলে আসছে, কিসের থেকে আমরা হাইপার লিঙ্ক করতে চাই। ধরো আমি এটার থেকে হাইপার লিঙ্ক করবো, তো এখানে আমি ক্লিক করে বা আমি যেটাই ক্লিক করে এখন আমি যদি ওকে দিই, দেখো হাইপার লিঙ্ক চলে আসলো। এখন হাইপার লিঙ্কের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এই দেখো আমাদের এই বিষয়টা কিন্তু চলে আসলো, এই যে এই হাইপার লিঙ্কটা। আচ্ছা, এখন আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, দেখো এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। এইটা করতে পারি। করার পর আমরা এদিকে আসি, আসার পর পরে বলছে গো টু ব্যাক ওয়ান পেজ, গো টু ফরওয়ার্ড ওয়ান পেজ, অল্টার লেফট অল্টার রাইট। এটা কি বুঝাইছে? আমি ধরো এই জায়গায় আছি, এখন আমি যদি আমাদের অল্টার রাইট চাপ দিই, এ দেখো এখানে যে জায়গায় হাইপার লিঙ্ক করছি সেই জায়গায় চলে আসছে। আবার অল্টার আমাদের রাইট চাপ দিলে এই জায়গায়, আমাদের অল্টার লেফট চাপ দিলাম যখন, এই যে আমাদের ধরো এখানে চলে আসছে হাইপার লিঙ্ক। মানে হাইপার লিঙ্কের উপর নির্ভর করে। এই ধরো এখানে আমরা হাইপার লিঙ্ক করছি না, তো হাইপার লিঙ্কের সাথে ওই লেখাটার সাথে এই ইটার আমাদের লিঙ্ক করা আছে না। এখন আমি যদি অল্টার চাপ দিয়ে রাইটের চাপ দিই, আমাদের এখানে চলে আসবে। বা আমাদের অল্টার চাপ দিয়ে রাইটের না, লেফটের চাপ দিলে এই দেখো এই ডকুমেন্টটা চলে আসলো। আবার অল্টার চাপ দিয়ে রাইটের চাপ দিয়ে এখানে চলে আসলো। এগুলো আমি করতে পারি। এই বিষয়টা আর কি কাজ করে। পর আমার দেওয়া আছে আমাদের রিফ্রেশ দ্য পেজ। আমাদের যদি এই পেজটা রিফ্রেশ করতে চাই, তো F9 কি চাপ দিয়ে আমি চাইলে রিফ্রেশ করতে পারি। আমি ধরো এটা করার জন্য এখন আমি ধরো কি করব, এটা আমি ধরো ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে এখন আমি এই আমাদের ডকুমেন্টটা ওপেন করলাম। এখন আমার নিচ দিকে আসি, রিফ্রেশ এই বিষয়টা করার জন্য ধরো আমরা এখানে একটা টেবিল তৈরি করে নিছি। তোমরা চাইলে পেজের মধ্যে বিষয়টা করতে পারো। তো আমি এখান থেকে আমি একটা টেবিল তৈরি করে নিছি, এই টেবিলের মধ্যে বিষয়টা দেখাবো। তোমরা চাইলে আমার মতো এরকম টেবিল তৈরি করে নিতে পারো, নিয়ে তোমরা চাইলে সেটার মধ্যে বিষয়গুলোকে দেখাইতে পারো। এখন কি কাজ করে? রিফ্রেশ দ্য টেবিল আমাদের এখান থেকে F9। তো এখন এই যে আমরা এখান থেকে এদিকে কিন্তু আমরা এই সবগুলো সাম করে এদিক থেকে এই লেখাটা চলে আসছে। এই সামের বিষয়টা এই ফর্মুলা এসে সাম ভোট দিয়ে ওকে দিলেই হয়ে যাবে। এদের সামটা চলে আসলো। আসার পর এগুলো সবগুলোর সাম মানে যোগফল এদিকে বের হয়ে গেল। আমি ধরো এখন আমরা আমাদের 1500 দেওয়া আছে, আমি যদি এখন এখান থেকে 2000 লেখা দিলে কিন্তু এদিকে চেঞ্জ হইতেছে না কোনো কিছু। চেঞ্জ করার জন্য আমি সিলেক্ট করে F9 চাপ দিই, দেখো রিফ্রেশে চেঞ্জ হয়ে গেল। দেখো আমাদের এখন আমাদের কিন্তু এত চলে আসছে। আবার আগের মতো করি, এ দেখো আবার আগের মতো চলে আসলো। এই বিষয়গুলো আমরা করতে পারি। যে আমি যদি এখন সিলেক্ট করে F9 চাপ দিই, দেখো আবার আপডেট হয়ে গেছে। এগুলো করতে পারি। পরে এটার পর আবার এদিকে আসি, F9 এর পর দেওয়া আছে ওয়ার্ক উইথ, এই আমাদের তো এগুলো দেখলাম। এখন ওয়ার্ক উইথ লেবেল, এটার পর আমরা
আছে টেপ কি চাপ দিয়ে আমি চাইলে মুভ টু নেক্সট সেল সিলেক্ট দ্য কন্টেন্ট আমি চাইলে আমাদের কি চাপ দিতে হবে। এখানে আমি একটু আসি, আমাদের শিফট টেপ কি আমাদের এটা কি কাজ করে, আমি যে টেপ কি চাপ দিই দেখো পরের সেলের মধ্যে কিন্তু পরের সেলের লেখাটুকু সিলেক্ট হয়ে গেছে। আবার টেপ কি চাপ দিই এর পরের সেলের লেখা সিলেক্ট হয়ে গেছে। আবার টেপ কি চাপ দিই এর পরের সেলের লেখা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি এর আগের সেলের এই যে সেল আছে এর আগের সেলের লেখাটা সিলেক্ট করবো, শিফট চাপ দিয়ে যদি টেপ কি চাপ দিই এখন এ আগের সেলের লেখাটা আসছে। আবার শিফট চাপ দিয়ে টেপ কি চাপ দিই মানে আমাদের শিফট চাপ দিয়ে টেপ কি চাপ দিলে বাম পাশে যাবে, আর শুধু টেপ কি চাপ দিলে ডান পাশে। এই বিষয়টা চাইলে আমরা করতে পারি। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এখন এটা দেখলাম এখন আমরা আবার এদিকে আসলাম। ব্যাস আসার পরে এটার পরে আমাদের অল্টার হুম অল্টার ইন্ট আমি কি আমাদের ফার্স্ট সেল রো আর আমাদের মুভ লাস্ট সেল রো আমি এই সেলে আছি। এখন আমি যদি অল্টার হুম চাপ দিই দেখো এই রো এর মধ্যে এই রো আছি না, এই রো এর মধ্যে 4 নাম্বার রোতে আছি। এই রো এর মধ্যে কিন্তু অল্টার হুম চাপ দিলে এটা রো এর প্রথম সেলে চলে আসলো। অল্টার ইন চাপ দিই এই রো এরই আমাদের এখান থেকে মানে লাস্টের সবার লাস্টের সেলে চলে আসলো। আবার এদিকে আসি, এটার পর অল্টার পেজ আপ পেজ ডাউন এটা কি আমি তার এখানে কাজটা আছে। আমি যদি অল্টার চাপ দিয়ে পেজ আপ চাপ দিই তাহলে দেখো আমাদের এখান থেকে এই কলামের উপরে চলে আসছে। আর আমি যদি অল্টার চাপ দিয়ে পেজ ডাউন চাপ দিই এই কলামেরই কিন্তু নিচে চলে আসছে। এখন এটা আমাদের কাজটার বিষয়গুলো। পর আমরা এখান থেকে আপ অ্যারো কি আর ডাউন অ্যারো কি এটা কি আমাদের মুভ প্রিভিয়াস রো নেক্সট রো এগুলো আমরা আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে করতে পারি। আমি ধরো এখানে এসে আপ অ্যারো চাপ দিই এটার উপরে রো চলে আসলো, আবার ডাউন অ্যারো চাপ দিই নিচের রো চলে আসছে। এগুলো আমাদের আপ অ্যারো ডাউন অ্যারো। পরে এটার পর আমরা এখান থেকে দেওয়া আছে কি আমাদের অল্টার শিফট আপ অ্যারো অল্টার শিফট ডাউন অ্যারো কি ওয়ান রো আপ এটা কি কাজ করে আমি ধর এই রোটায় কাজ আছে। এখন আমি যদি এই রোটা সব রো এর প্রথমে নিয়ে আসতে চাই আমি অল্টার শিফট আমি যদি এখন অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এখন আমি আপের চাপ দিলে এদের আপের চাপ দিতেছি উপরে উঠতেছে সবার উপরে চলে আসলো। আবার অল্টার চাপ দিয়ে যদি আমরা শিফট চাপ দিয়ে অল্টার শিফট ডাউন অল্টার চাপ দিলে দেখা আবার সবার নিচে হয়ে চলে আসলো। এগুলো আমি চাইলে করতে পারি এই বিষয়টা। আমাদের অল্টার শিফট ডাউন অ্যারো আপের দেখলাম। এগুলো করার পরে আমরা দেওয়া হচ্ছে কি টেপ কি শিফট টেপ ওই যে এই বিষয়গুলো আমরা যে টেপ কি চাপ দিয়ে যে পরে যেভাবে নেক্সট সেলে যেতে পারি টেপ কি চাপ দিয়ে শিফট টেপ কি চাপ দিয়ে যেটা আমরা করি সেই বিষয়টা কি এদিকেও দেওয়া আছে। পরে আমাদের শিফট অ্যারো কি আমি চাইলে সিলেক্ট করতে পারি। এদের এখানে আমি যদি শিফট চাপ দিয়ে আমরা যে অ্যারো কিগুলো আছে এখানে কাজটা রাখলাম। আমি এখন শিফট চাপ দিয়ে আপের চাপ দিলে উপর দিকে, আমাদের রাইটার চাপ দিলে ডান দিকে, লেফটার চাপ দিলে বাম দিকে, ডাউনার চাপ দিলে নিচ দিকে, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। ব্যাস সেটা আমরা দেখলাম উপরে নিচে ডানে বামে। আবার আমরা এখান থেকে দেওয়া আছে কি সিলেক্ট টপ বটম সেল কলাম এটা আমাদের সিলেক্ট কলাম। এটা কি কাজ করে শিফট আপ অথবা আমাদের ডাউন অ্যারো কি শিফট আপ চাপ দিতে হবে অথবা ডাউন অ্যারো কি এটা আমি যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। আমি মানে বুঝাইছি কি আমরা যদি এখন শিফট আপ অথবা ডাউন অ্যারো কি চাপ দিই তাহলে আমি চাইলে এই সিলেক্টে কলাম এটা কি কাজ করে আমি যদি শিফট চাপ দিয়ে আমাদের আপ অ্যারো কি চাপ দিই দেখো কলামের উপরে সিলেক্ট হতেছে, আবার শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো কি চাপ দিলে কলামের নিচে সিলেক্ট হইতেছে। এগুলো আমি চাইলে করতে পারি এই বিষয়গুলো কলামের। পর আমরা দেওয়া আছে কি সিলেক্ট দ্য ফার্স্ট ইন সেল এটা কি সিলেক্টেরও এটা আমাকে শিফট অল্টার ইন্ট অথবা আমাদের এখান থেকে আর কিছু দেওয়া নেই, আমাদের শুধু শিফট অল্টার ইন দেওয়া আছে। আমি যদি এদিকে এসে আমাদের শিফট চাপ দিয়ে অল্টার চাপ দিয়ে শিফট আমাদের অল্টার ইন চাপ দিলে দেখো আমাদের এই রো এদিকে কাজটা রাখছি বাকিটুকু সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে কাজটা রাখলাম এই রোয়ে। এখন আমরা আমাদের শিফট অল্টার ইন চাপ দিই দেখো এই রো এখান থেকে এখানে কাজটা রাখলে ব্যাস এখানে কাজটা রাখলে আমাদের এখানে কাজটা রাখছি সেজন্য এখান থেকে এতটুকু পরে সিলেক্ট হয়ে গেছে। এদিকে কাজটা রাখি অল্টার শিফট আমাদের ইন চাপ দিই এখান থেকে আবার এই পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এগুলো দেখলাম দেখার পর আমরা অল্টার 5 চাপ দিয়ে আমরা কি করতে পারি আমাদের সিলেক্ট ফুল টেবিল আমি যদি এখন আমাদের আমরা চাইলে টেবিলটা সিলেক্ট করতে পারি পুরোটা। সেজন্য আমরা দেওয়া আছে কি আমরা এখান থেকে অল্টার 5 আমি যদি এখানে অল্টার 5 চাপ দিই আমাদের নামলো কিগুলো থেকে অল্টার চাপ দিয়ে 5 চাপ দিলে কিন্তু কাজ করতেছে না। এই দেখো এরকম স্যাম্পল চলে আসছে। তা আমরা বিষয়টা করার জন্য আমি ধরো এই যে এই নামলোক কি এর আমরা যে নামলোক নামে অপশন আছে এই নাম্বার কিগুলোর মধ্যে আমাদের এখান থেকে নিউমারিক কিগুলো নাম্বার কিন্তু এই নাম্বার কিগুলোর মধ্যে এই নামলোক যে অপশনটা আছে এটা যদি আমরা লাইটের মতো একটা থাকে সেই লাইটটা যদি আমাদের জানানো থাকে সেটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করার পর অল্টার 5 এখান থেকে নামলো কি থেকে অল্টার 5 চাপ দেই ব্যাস এখান থেকে কিন্তু আবার আমরা আমাদের এখানে বিষয়টা সিলেক্ট হয়ে গেল। আবার আমি যদি দিয়ে দিই তাহলে আমাদের আর কাজটা করবে না। ব্যাস এগুলো আমরা দেখলাম।
পরে দেওয়া আছে ইনসার্ট প্যারাগ্রাফ দা ক্যারেক্টার ইন এ টেবিল। আমি এন্টার চাপ দিয়ে কন্ট্রোল টেব, এখন আমি এন্টার চাপ দিয়ে চাইলে আমরা নতুন প্যারাগ্রাফ ইন সেল, আর কন্ট্রোল টেব চাপ দিয়ে আমি যে লিখ করতে পারি। এটা কি আমি যদি এখন এখানে সাধারণ আমি এন্টার চাপ দিই, এই যে নতুন ই চলে আসছে লেখার জন্য, আবার এন্টার চাপ দিই, এটা আবার ই বড় ইটি আছে রো, এই বিষয়গুলো আমি এন্টার চাপ দেওয়া করতে পারি। আর আমি এখানে এসে যদি এন্টার চাপ দিই, ধরো আমি যদি এখন কন্ট্রোল টেব চাপ দিই, কন্ট্রোল টেব চাপ দিয়ে এখন লিখলাম, কন্ট্রোল টেব চাপ দিলে এই জায়গায় চলে আসবে। এটা একটু আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো কন্ট্রোল টেব কি, এন্টার কি, এগুলো আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। এই বিষয়গুলো আমি করতে পারি, ব্যাস এটা আমি একটু দেখলাম, ব্যাস এই বিষয়গুলো আমি করতে পারি। এখন আবার আমরা এখন এদিকে আসি, ব্যাস এখন এগুলো আমরা এন্টার আর কন্ট্রোল টেপ দেখলাম। এখন আমরা এটা দেখার পরে রিভিউ এ ডকুমেন্ট, এখন আমরা আমাদের এটা তো আমাদের এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন আমাদের এখান থেকে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম, পরবর্তী ভিডিওতে আমি রিভিউ এ ডকুমেন্টে পর আমরা রিফারেন্সের বিষয়গুলো, এই যে আলাদা যে ভিডিওগুলো আছে পরবর্তীতে আমাদের এই শর্টকাট কিগুলো দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ তোমাদের। তো এখন আমরা আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। তাছাড়া বলছি আমি এই ভিডিওর লিঙ্কে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর আগের যে ভিডিও করছি সব ভিডিওগুলোর আমি যত শর্টকাট কি করব সব শর্টকাট কিগুলোর ভিডিওর মধ্যে এই ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেখান থেকে ক্লিক করে ফাইলটা ওপেন করে ডাউনলোড করে বা কপি করে এই যে এখানে এক্সেল নিয়ে আমার কাজ করতে পারো। ব্যাস, তো আমাদের আজকে ভিডিও এতটুকু পর্যন্ত শেষ। বিষয়টা দেখার পর এভাবে চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিল, সিলেক্ট টেবিল কন্টেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস রিভিউ এ ডকুমেন্ট, ওয়ার্ক উইথ রেফারেন্স, সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে রিভিউ এ ডকুমেন্ট, ওয়ার্ক উইথ রেফারেন্স, সাইটেশন এবং ইন্ডেক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য তো আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়াও এই যে এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আজকে বলছি এইটা আর এই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও বলছি আমার চ্যানেলে এই ইনসার্ট প্যারাগ্রাফ, টেব, ক্যারেক্টার, এই যে সিলেক্ট টেবিল কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, এই আরো যে উপরের বিষয়গুলো আছে না, এই উপরে একবার আমাদের এখান থেকে আমাদের কি পর্যন্ত ফ্রিকোয়েন্টলি পর্যন্ত এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া এই যে আমাদের এই পুরো ফাইলটার মধ্যে কিন্তু আমাদের প্রায় আমাদের 500-র উপর আমাদের এখান থেকে শর্টকাট কি দেওয়া আছে। তো তোমরা যদি এই শর্টকাট কিগুলা কোথা থেকে পাবে তোমরা, তো আমার এই প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই শর্টকাট কিগুলার লিঙ্ক দেওয়া আছে, আমাদের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে, গুগল শিট থেকে তোমরা ফাইলটা পাবে। তো পেলে তোমরা এটা ডাউনলোড করে এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে বা কপি করে এনে এক্সেলে তোমরা চাইলে আমার মতো এই যে বিষয়গুলো কাজ করতে পারো। তো এখন আমরা তাহলে কাজটা চলো আমরা শুরু করি। এবার আমাদের দেওয়া আছে কি রিভিউ এ ডকুমেন্ট, আমরা এখান থেকে কাজটা শুরু করব। তো দেওয়া আছে কি রিভিউ এ ডকুমেন্টের মধ্যে কি কাজ করে, এটা দেওয়া আছে কি, তো প্রথমে আমাদের দেওয়া আছে ইনসার্ট এ কমেন্ট। এখন এটা দেওয়া আছে কন্ট্রোল অল্টার এম। তো এটা কি বলছে, আমরা চাইলে এখান থেকে একটা কমেন্ট আমাদের কি করতে পারি, ইনসার্ট করতে পারি কন্ট্রোল অল্টার এম দিয়ে। করার জন্য এদিকে এসে আমি ধরো এই ডকুমেন্ট ওপেন করলাম, করার পরে এখন আমরা তো আমাদের ডকুমেন্টে ধরো কমেন্ট ইনসার্ট করব। তো এই লেখাটুকুর মধ্যে আমরা কমেন্ট ইনসার্ট করব। আমি কমেন্টে ক্লিক করে না কমেন্ট ইনসার্ট করতে পারি, কিন্তু এভাবে ছাড়াও আমি যদি কন্ট্রোল, আমাদের এখান থেকে কি দেওয়া আছে আমি একটু দেখে নেই, আমাদের কন্ট্রোল অল্টার এম, আমি যদি কন্ট্রোল অল্টার এম চাপ দিই, দেখো এই কমেন্টের অপশন চলে আসছে। এই দিক থেকে আমরা কি কমেন্ট করতে পারি। আমি ধরে লিখলাম কি ভেরি গুড, ব্যাস এভাবে আমি একটা কমেন্ট করলাম। আবার আমি কিন্তু কমেন্ট এভাবে এটা সিলেক্ট করার পর কমেন্ট কিন্তু আমি এদিক থেকেও করতে পারতাম, কিন্তু আমি শর্টকাটের মাধ্যমে করার জন্য আমাদের কন্ট্রোল অল্টার এম চাপ দিছি। চাপ দিলে এই দেখো কমেন্টের অপশন চলে আসলো। এখন আমরা আসার পর এখন আমরা আবার কি কমেন্ট করব, এখন আমরা এখান থেকে এই দেখো আমাদের কমেন্ট করলে
দেখো আমরা কমেন্ট করতে পারি। ব্যাস এখন আমরা এভাবে চাইলে কমেন্ট করতে পারি। আমরা কমেন্টের বিষয়টা দেখলাম যে কিভাবে আমরা শর্টকাট কি এর মাধ্যমে আর কি কমেন্ট করতে পারি। এটা আমরা চাইলে এখান থেকেও কিন্তু করতে পারতাম, কিন্তু আমি শর্টকাট কি এর মাধ্যমে করছি এই বিষয়টা আর কি। ব্যাস এটা দেখার পর আবার এদিকে আসি, আসার পরে কন্ট্রোল শিফট ই, এটা কি চেঞ্জ ট্র্যাক চেঞ্জ অন অফ। আমাদের এটা কি বলতেছে এই বিষয়টা হচ্ছে যে আমি ধরো এই কমেন্টগুলো ধরো একটু ডিলিট করে নিলে ভালো হয়। আমি ধরো কমেন্টগুলো আন্ডু করে আগের মতো করে নিই, মানে কমেন্টগুলো না থাকলে ডকুমেন্টটা একটু পরিষ্কার থাকে, এটা ভালো হয়। আমিও দেখালামই তোমাদের কমেন্টে কীভাবে ইনসার্ট করতে হয়। এখন ট্র্যাক চেঞ্জের বিষয় কোনটা, আমি যদি এখন রিভিউ মেনে তো সে আসলে দেখো এই ট্র্যাক চেঞ্জের বিষয়গুলো। এখন এই ট্র্যাক চেঞ্জের উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই কমেন্ট অপশনগুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন ট্র্যাক চেঞ্জ কি, এটা আমি ধরো ট্র্যাক চেঞ্জের বিষয়টা আমার করার জন্য এখানে আমি ট্র্যাক চেঞ্জ অন অফ করতে পারি। শর্টকাট কি কি, কন্ট্রোল শিফট ই। আমি ধরো আমাদের ট্র্যাক চেঞ্জটা আমরা অন করব, তো আমি যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে ই চাপ দিই, দেখো ট্র্যাক চেঞ্জ অন হয়ে গেল। এখন আমাদের এভাবে আমরা কন্ট্রোল শিফট আমাদের ই চাপ দিয়ে ট্র্যাক চেঞ্জ অন করলাম, এ দেখো অন হয়ে গেল, বুঝতে পারছি। এখন আমি যদি কোনো কিছু লিখলে ধরো এই যেরকম আমাদের লেখা চলে আসে, এরকম মার্কের মতো চলে আসে। আবার এদিকে আসি, এ দেখো এরকম ই চলে আসলো। আমি যদি এখন ট্র্যাক চেঞ্জটা উঠে দিতে চাই, তাহলে আমরা আবার কন্ট্রোল শিফট ই চাপ দিলে আমাদের দেখো ট্র্যাক চেঞ্জটা উঠে গেল। এখন যত লিখি ধরো এরকম আর লাল লেখা আসতেছে না। এটা আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস দেখলাম আগের মতো করে নিলাম। ব্যাস এগুলো হচ্ছে ট্র্যাক চেঞ্জের বিষয়টা। পরে রিভিউ পেন কি, আমি ধরো এদিকে আসি, আসার পর রিভিউ পেন, আমি ধরো রিভিউ পেনের এসে যে কোনো একটা রিভিউ পেন দিলাম। তারপর এখন এই রিভিউ পেনটা আমি যদি এখন ক্লোজ করতে চাই, ক্লোজ করার জন্য এখন আমরা কি করব, আমরা শর্টকাট কি দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট সি, আমাদের মানে এই দেওয়া আছে ক্লোজ দ্য রিভিউ পেন। এখন এটা করার জন্য আমাদের এখান থেকে আমরা আবার একটু শর্টকাট কিটা দেখে নিই, অল্টার শিফট সি চাপ দিতে হবে। আমরা এদিকে আসি, তো এখন আমাদের অল্টার শিফট সি চাপ দিই, দেখ আমাদের কিন্তু আমাদের রিভিউ পেনটা ক্লোজ হয়ে গেল। মানে আমরা রিভিউ পেনে আইসা আমরা তো এভাবে ই করে ক্লোজ করতে পারি, কিন্তু আমরা অল্টার শিফট সি দিলে আমরা চাইলে ক্লোজ করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম এই বিষয়টা। পরে আমরা দেওয়া আছে আমাদের ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন অ্যান্ড ইন্ডেক্স। এখন এটা কি বুঝাইছে, মার্কে টেবিল অফ কন্টেন্ট এন্ট্রি, অল্টার শিফট ও, এখন অল্টার শিফট ও অল্টার শিফট আই, এই বিষয়গুলো আমরা আমাদের যে করব, এখন করার আগে আমরা কি করব, তো এখন এই বিষয়গুলো আমরা করার আগে আমরা ধরো কি করে নিতে হবে, এদিকে আসি, আসার পরে আমরা ধরো এই ডকুমেন্টটা ওপেন করলাম। করার পরে বিষয়গুলো করার আগে ধরো আমরা আমাদের কি করে নিতে হবে, আমি যদি এখন এই যে কোন জায়গায় দেখি আমরা বিষয়টা অপশনটা, এই ধরো আমরা কোন বিষয়তে আমরা ধরো এই যে আমরা যদি রেফারেন্স ট্যাবে আসি, ধরো টেবিল অফ কন্টেন্ট, এই টেবিল অফ কন্টেন্টের বিষয়টা আমার করে নিতে হবে। এখন টেবিল অফ কন্টেন্টের বিষয়টার উপর কিন্তু আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল থেকে সার্চ দিলেই বিষয়টা পাবে। তো এখন আমাদের এখান থেকে আমি আমার ওই ভিডিওতে বিষয়টা অনেক সহজভাবে বুঝিয়ে দিছি। এখন আমি ধরো জাস্ট এখান থেকে টেবিল অফ কন্টেন্ট তোমাদের দেখানোর জন্য একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করব। তো করার জন্য এখন আমরা প্রথমে, এখন আমরা আমাদের এদিক থেকে বিষয়টা করার আগে ধর আমরা এদিকে এটা ধরো সিলেক্ট করলাম, তারপর এটা আমি অ্যাড টেক্সট আসি, আসার পর এটা ধর আমাদের লেভেল 1 দেওয়া আছে। পর আমি নিচ দিকে আসি, এটার মধ্যে আসি, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি অ্যাড টেক্সট আসলে এটা ধর আমি লেভেল 1 দেওয়া আছে, এটা আমি লেভেল 2 দিলাম। 2 দেওয়ার পর আমি ধরো এটা সিলেক্ট করি, এই বিষয়গুলা সিলেক্ট করে আমার নিজের মতো তোমরা সাজিয়ে লেভেল 1 2 কি দিতে পারো। আমি ধরো এগুলোকে লেভেল 2 দিই, আমাদের লেভেল 3 দেই। ব্যাস লেভেল 3 দেওয়ার পরে এগুলো আমরা এখান থেকে এভাবে লেভেল 3 দিলাম। পরে আবার নিচ দিকে আসি, পরে ইলাস্ট্রেশন প্রোডাক্ট সার্ভিস, এটা আমি ধরো এখানে এসে লেভেল 2, এটাকে আমি লেভেল 2 বানিয়ে দিলাম। ব্যাস পরে তোমরা যদি আরো দিতে চাও দিতে পারো। আমি ধরো এখানে এই কয়টাই দিলাম যে আমাদের জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য। এখন আমি যদি আমাদের ধরো বিষয়টা করার আগে আমরা এন্টার চাপ দিয়ে যে জায়গায় করবো সেখানে কাজটা রাখলাম। এখন আমাদের এভাবে যখন বিষয়গুলো করলাম, এখন টেবিল অফ কন্টেন্টে এসে আমি যদি এটা এখানে আসলে আমাদের দেখো যে এভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন আমরা এটা যখন আসার পর এখনই আমরা বিষয়টা দেখবো। যেটা সিলেক্ট করা আছে, আমি ধরো এখানে আসি, আসার পরে অল্টার শিফট ও, আমি এদিকে আসি, আসার পর আমি যদি এখন অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ও চাপ দিয়ে আমি দেখাইতেছি অল্টার শিফট ও চাপ দিলে দেখো অল্টার শিফট ও চাপ দিলে কি আছে, আমাদের মার্ক লেভেল অফ আমাদের কন্টেন্টস এন্ট্রি, এটা আমি চাইলে এদিক থেকে এন্ট্রির এই বিষয়টা করতে পারি। তো এখানে আমি ধরো এটা ক্লোজ করে দেওয়া, এই যে অল্টার শিফট ও দ্বারা মার্ক অফ টেবিল অফ কন্টেন্ট এন্ট্রি, মানে মার্ক এ টেবিল অফ অথরিটিস এন্ট্রি
সাইটেশন। এটা আমাদের দেখার জন্য অল্টার শিফট আই। এখন আমি এদিকে আসি, এখন আমি যদি অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আই চাপ দিলে দেখো এই যে আমার মার্ক সাইটেশনের অপশনটা চলে আসছে। ব্যাস মার্ক সাইটেশনের বক্সটা আসার পরে এখন আমরা দেওয়া আছে কি সিলেক্টেড টেস্ট। এখন এগুলো তোমার ছেলে করতে পারো কেস না কি রুলস। এই মার্ক সাইটেশনের উপর কিন্তু মার্ক সাইটেশন মার্ক এন্ট্রির উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। ব্যাস এটা দেখলাম। এবার আমরা এদিকে আসি, এটার পর আমাদের অল্টার শিফট F12 স্পেস বার, এটা কি আমাদের চোজ সাইটেশন অপশন, এখান থেকে এগুলো আমরা করতে পারি। এটা আমি একটু দেখলে বুঝতে পারো। পরে মার্ক ইন ইন্ডেক্স এন্ট্রি, এটা কি অল্টার শিফট এক্স। আমি যদি কিবোর্ড থেকে এদিকে আসে অল্টার শিফট এক্স চাপ দেই তাহলে আমরা আমাদের ধরো মার্ক ইন্ডেক্স এন্ট্রি বিষয় চলে আসলো। তো এই মার্ক ইন্ডেক্স এন্ট্রি বিষয়টা উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো মার্ক এন্ট্রিতে আইসা আমি চাইলে এন্ট্রি লিখতে পারি, সাব এন্ট্রি লিখতে পারি, এগুলো লিখতে পারি। ব্যাস মার্ক দিলে মার্ক হয়ে দেবো। ব্যাস এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এখন আমাদের কন্ট্রোল অল্টার এফ, এটা কি ইনসার্ট এ ফুটনোট, ইনসার্ট এন ইন নোট, এটা চাপ দিয়ে আমরা কন্ট্রোল অল্টার এফ চাপ দিয়ে আমাদের ফুটনোট ইনসার্ট করতে পারি, কন্ট্রোল অল্টার ডি চাপ দিয়ে আমরা ইন নোট ইনসার্ট করতে পারি। আমি ধরো এটা করার জন্য ধরো কোন জায়গায় আমরা ইন নোট ফুটনোট ইনসার্ট করবো, এই জায়গায় আমি ধরো জাস্ট তোমাদের দেখার জন্য এটা ধরো এটা প্রয়োজনীয় লেখা, এখন এটা ফুটনোট ইউজ করবো। এটা সম্পর্কে আমরা কন্ট্রোল আমাদের কি চাপ দিতে হবে আমরা একটু দেখে নেই, কন্ট্রোল অল্টার এফ। এখন আমি যদি এদিকে আসা আমাদের কন্ট্রোল চাপ দিয়ে অল্টার চাপ দিয়ে আমি যদি এফ চাপ দিলে দেখো আমাদের এই ফুটনোটের অপশন চলে আসছে। ফুটনোট আর ইননোটের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসছে, তুমি চ্যানেল দেখতে পারো। তো এটা আমি এখান থেকে কিন্তু ক্লিক করে করতে পারতাম, কিন্তু এভাবে শর্টকাট কি মাধ্যমে করতে পারি, কন্ট্রোল অল্টার এফ। আমাদের ফুটনোট হচ্ছে তারা এই যেভাবে দেখতে পারি, কিন্তু ফুটনোট হচ্ছে একবারে যেই পেজে আসি এই প্রথম পেজে লাস্টেই আমাদের বিষয়টা ফুটনোট হবে। আর ইননোট যদি দিই আমি ধরো এই পেজেই আমি ধরো কোনো জায়গায় এখানে ইননোট করবো, তো এখন আমি এই কি করবো ইননোটের জন্য আমাদের ফুটনোটের জন্য কন্ট্রোল অল্টার এফ দিছি, ইননোটের জন্য কন্ট্রোল অল্টার ডি দিব। দিলে ইননোট দিলে কি কাজ করে, একবার আমার যদি 5টা পেজ থাকে 6টা পেজ থাকে 10টা পেজ থাকলেও এই একবারে 10টা পেজের লাস্টে গিয়ে আমাদের ইননোটটা হবে। এটা ইননোটের আর ফুটনোটের মধ্যে পার্থক্যটা। এই ধর আমাদের এখানে কিন্তু আমরা এভাবে চাইলে আমরা করতে পারি। এটা আমরা দেখলাম। এখন এভাবে চাইলে এই ইননোটের ফুটনোটের বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি। পরে আবার এদিকে আসার পরে আমাদের অল্টার শিফট রাইট অ্যাঙ্গেল ব্রেকেট আর অল্টার শিফট লেফট অ্যাঙ্গেল ব্রেকেট, এটা কি আমাদের গো টু নেক্সট ফুটনোট আর প্রিভিয়াস ফুটনোটের বিষয়টা। এটা কি এটা আমি কিন্তু আমাদের অল্টার শিফট রাইট অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে আমি চাইলে আমাদের ফুটনোট নেক্সট ফুটনোট পরবর্তী ফুটনোটে চাইতে পারি, আমাদের এটা দিলে লেফট ফুটনোটে। এটা কোন বিষয়টা, এটা হচ্ছে এদিকে আমি ধরো আমাদের এখন আমরা এই যে এখানে যদি আসি এদিকে কোন দিকে আমরা যদি আমরা এই রেফারেন্স টেবে আসার পর ফুটনোটে আমাদের যদি একাধিক ফুটনোট থাকে প্রিভিয়াস ফুটনোট দিলে আগের ফুটনোটে আসবে, আমরা আগে কোন জায়গায় ফুটনোট করছি আর নেক্সট ইননোট দিলে পরে ইননোটে আসবে। আবার এদিকে প্রিভিয়াস ফুটনোট দিলে এই যেভাবে আসবে, আমরা যদি নেক্সট ফুটনোট দিই পরে ফুটনোটটা আসবে, আর প্রিভিয়াস ইননোট দিলে আমাদের পরের ইননোটটাও আসবে। এগুলো যদি আমাদের একাধিক ফুটনোট ইননোট এগুলো থাকে তাহলে বিষয়টা করতে পারবো। এই বিষয়গুলো আর কি আমাদের শর্টকাট কি আমরা করতে পারি, এটা আমরা দেখলাম। দেখার পরে এখন বিষয়গুলা তো এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তো এখন আমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে পরবর্তী বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আমরা আমাদের তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো তাছাড়াও বলছি প্রত্যেকটা ভিডিও আমাদের উপরে যে আগের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা মানে এই শর্টকাটগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া হচ্ছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তাছাড়াও আমাদের এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমার এই বসি ফাইলটার লিঙ্ক আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই যে এখান থেকে এই ফাইলটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখানে ক্লিক করে বলছি যদি গুগল শিট থেকে ওপেন করা ডাউনলোড করে বা কপি করে এক্সেলে নিয়ে এসে তোমরা এখানে শর্টকাট কি ব্যবহার করতে পারো আমার মতো। কিন্তু এই শর্টকাট কিন্তু আমাদের 500 ছাড়িয়ে অনেক আমাদের শর্টকাট কি, তো তোমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবে বিষয়গুলো কমন শর্টকাট কি। ব্যাস এখন আমরা আজকের ভিডিও এই পর্যন্তই। সেটা করার পরে এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে আমাদের রিভিউ এ ডকুমেন্ট ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন এবং ইন্ডেক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস ওয়ার্ক উইথ মেইল মার্কস অ্যান্ড ফিল্ডস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে ওয়ার্ক উইথ মেইল মার্কস এবং ফিল্ডস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আজকে বলছি ওয়ার্ক উইথ মেইল মার্কস এবং ফিল্ডসের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও কিন্তু এই বিষয়টা ছাড়া আমার চ্যানেলে এই যে উপরের যে বিষয়গুলো আছে, এই যে ওয়ার্ক রেফারেন্স সাইটেশন, তাছাড়া এই যে আমাদের উপরে আরো যে বিষয়গুলো আছে না, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে মোস্ট ফ্রিকুয়েন্টলি প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়াও তোমরা যে এই শর্টকাট কি এক্সেলে ফাইলটা পাবে, সেই কোথা থেকে পাবে সেই লিঙ্কটা, আমার এই ফাইলের লিঙ্কটা আমার ভিডিওর প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে গুগল শিট থেকে ফাইলটা ওপেন করে পরে ডাউনলোড দিয়ে বা কপি করে এক্সেল আইনা কাজটা করতে পারো আমার মতো এই শর্টকাট কিগুলো দিয়ে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা নিচ দিকে আসি। নিচ দিকে এসে আমরা দেখি কোথায় অপশনটা। এই যে ধরো আমাদের এখান থেকে আমরা একটু উপর দিকে আসি। আমাদের এখান থেকে এই যে আমাদের অপশনটা, ব্যাস এখন আমরা বিষয়টা দেখব। এখন বিষয়টা দেখার জন্য আমি ধরো এরকম করলাম। ব্যাস এখন বিষয়টা দেখার জন্য তো প্রথমে আমাদের দেওয়া আছে কি প্রিভিউ দ্য মেইল মার্কস। তো আমরা যে মেইল মার্কস এর কাজটা করব, এর আগে তো আমাদের একটা মেইল মার্কস তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য আমি আমার এমএস ওয়ার্ড ডকুমেন্ট আছে, এখন এই এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে মেইল মার্কসটা আমরা যে তৈরি করব, তো এই মেইল মার্কসের উপর কিন্তু আমার চ্যানেলে কিভাবে মেইল মার্কস তৈরি করতে হয় এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমরা মেইল মার্কসের বিষয়টা করার জন্য মেইলিং স্টেপে আসি। আসার পরে এই মেইল মার্কস আমরা এদিকে আসি। আসার পরে আমরা মেইল মার্কস কি অনুসারে নিব, আমরা কি এটা ল্যাটার অনুসারে নিব, মেইল মেসেজ অনুসারে নিব, না ইনভলভস লেবেল কি অনুসারে নিব, এটা তোমরা সিলেক্ট করে দিলেই হবে। আমি ধরে দিলাম আমি ল্যাটার অনুসারে নিব। নেওয়ার পরে এখন আমি যে বিষয়টা করব, তো তোমরা চাইলে নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট, তাছাড়া এই যে আমরা বিষয়টা করার জন্য এই স্টেপ বাই স্টেপ মেইল মার্কস উইজার্ড, এখন এখানে যদি ক্লিক করি, ক্লিক করে তোমরা এই যে লেটার সিলেক্ট করা আছে, এখন তোমরা এভাবে ক্লিক করে স্টেপ বাই স্টেপ পার হয়ে বিষয়গুলো করতে পারো। কিন্তু এভাবে করতে পারি আরো সহজভাবে যদি আমরা বিষয়টা করতে চাই, যেটা আমি যদি ক্লোজ করি, ক্লোজ করার পরে এই সিলেক্ট রিসিপিয়েন্ট এদিকে আইসা আমাদের তিনটা অপশন দেওয়া আছে, চুজ ফ্রম অথলুক কন্টেন্ট। এখান থেকে তোমরা করতে পারো ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, মানে তোমরা যদি এই এক্সিস্টিং লিস্টের কোনো ফাইল থাকে তোমাদের এক্সেলে, তাহলে তোমরা সেই ফাইল আপলোড করে আমরা এদিক থেকে করতে পারি। বা আমি চাইলে যে আমাদের টাইপ এ নিউ লিস্ট, আমরা টাইপ করে নিউ লিস্ট লেখা দিয়েও করতে পারি। আমাদের একভাবে করলেই হচ্ছে। তো আমি এভাবে আমরা ধরো করবো বিষয়টা। তাছাড়া এই যে আমরা এই দুইটা আমাদের ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টের বিষয়টা তোমরা যদি দেখতে চাও, তাহলে আমি বলছি যে মেইল মার্কসের ভিডিওটা দেখলে তোমরা পুরো মেইল মার্কসের বিষয়টা ক্লিয়ার হতে পারবে। তো এখন আমি এখান থেকে ধরো টাইপ এ নিউ লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদের যে টাইপ করবো নিউ লিস্ট, এখানে আমরা অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এত অপশন তো আমাদের প্রয়োজন নাই, এখন আমরা জাস্ট কয়টা অপশন রাখবো। সেজন্য ধরো কাস্টমাইজ করলাম, সে আসি। আসার পরে ধরো ইমেল অ্যাড্রেস, এটা আমাদের দরকার নেই, ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে গেল। ওয়ার্ক ফোন দরকার নেই, হোম ফোন আমাদের এটাও দরকার নেই, কান্ট্রি রিজন এটাও দরকার নেই, জিপ কোডও দরকার নেই, আমি ধরো স্টেজ দরকার নেই, ধরো আমার সিটি প্রয়োজন, এই ড্রেস দুইটা দেওয়া আছে, একটা ডিলিট করে দিলাম। পরে আমি ধরো টাইটেল লাগবে না, টাইটেল আমি ধরো ডিলিট করে দিলাম। আমি ধরো এখান থেকে আমরা কতই 5টা রাখলাম। রাখার পরে ধরো এই অ্যাড্রেস লাইন 1 দেওয়া আছে, এখান থেকে আমি রিনেম করে ধরো এই লাইন 1 ডিলিট করে দিলাম, শুধু অ্যাড্রেস রাখলাম। এখন ওকে দিলে এইভাবে রিনেম করতে পারি, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো। ব্যাস এগুলো আমরা দেওয়ার পরে মুভ আপ ডাউন এগুলো করতে পারি আমরা চাইলে। ব্যাস আমরা তখন সব এভাবে সেট করে ফেললাম। করার পর আমি এখন ওকে দিলে দেখো এভাবে জাস্ট সেট করছি, এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা লিখবো। এখন ধরো আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে। আমরা ধরো জাস্ট আমি ধরো কয়টা নেম লিখে তোমাদের বিষয়গুলো দেখাবো। এখন আমি ধরো আমাদের ফার্স্ট নেমটা দিলাম, ব্যাস পরে আমি ধরো লাস্ট নেমটা দিতে পারি। আমাদের এখান থেকে লাস্ট নেম ধরো দিলাম, ব্যাস আমি ধরো জাস্ট নেম দিলাম। পরে আমি ধরো এটা দেওয়ার পরে কোম্পানি নেম ধরো আমি দিলাম RSL গ্রুপ। ব্যাস দেওয়ার পর আবার ট্যাব চাপ দিই, অ্যাড্রেসটা আমি ধরো দেই
ব্যাস দেওয়ার পর আবার টেপ চাপ দেই, টেপ চাপ দেওয়ার পর আবার আমি ধরো এগুলো লিখলেই হবে। পর আবার আমরা টেপ চাপ দেওয়া করতে পারি, ওই নিউ এন্ট্রিতে ক্লিক করলে নতুন এন্ট্রি আবার এসে পড়লো। আসার পর এর মধ্যে আমরা কি লিখবো, আমি লিখলাম বেশ। পর আমরা ধরো এখান থেকে কোম্পানি নেম ধরো কি লিখি, কোম্পানি নেম আমি ধরো লিখি প্ল্যান আর এফএল। বাস লেখার পর আমি ধরো অ্যাড্রেস লিখি, ব্যাস এটা দেওয়ার পর আবার আমি টেপ চাপ দিয়ে এখন সিটিটা আমরা লিখি, ব্যাস আবার আমরা টেপ চাপ দিই। দেওয়ার পর এটার পর আমি ধর লিখি লাস্ট নেম। এবার আমরা এখন কোম্পানি নেমটা লিখি, পাসপোর্ট টেপ চাপ দেই, অ্যাড্রেস লিখি, আবার টেপ চাপ দেই, বাস এখন আবার টেপ চাপ দিয়ে এটা লিখলাম, আমরা লেখার দরকার নেই। আমি অ্যাড্রেসটা লিখি, টেপ চাপ দেই, পর আমি ধরো সিটি লিখি কি, ব্যাস এগুলো আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু বিষয় টাইপ করলাম। এখন তোমাদের যেটুকু প্রয়োজন এভাবে টাইপ করতে পারো। টাইপ করার পরে এখন আমরা তো এভাবে টাইপ করার পর আমাদের আরো এন্ট্রি প্রয়োজন পড়ে, বলছে টেপ চাপ দিয়ে বা নিউ এন্ট্রিতে ক্লিক করে এন্ট্রি আনতে পারো, ডিলিট করতে পারো, ফাইন্ড করতে পারো, আর কাস্টমাইজ কলামের ব্যাপারটা তোমরা দেখলামই। বাস এগুলো আমরা যখন বিষয়গুলো নিজেদের মতো সেট করলাম, করার পর আমি এখন যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা আমাদের এখন কিন্তু এই দেখো এই অপশনগুলো ডিজেবল হয়ে গেছে। এখন আমাদের সেভ করার বক্স আসছে, আমি এখান থেকে যখন আমরা সেভ করব, সেভ করলে এই অপশনগুলো আমাদের হয়ে যাবে, ইনেবল হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু ডিজেবল হয়ে গেছে অপশনগুলো। এখন আমরা যে বিষয়টা করবো, আমি এখান থেকে একটা নেম দেই, আমি ধরে দিলাম কি, ব্যাস আমি জাস্ট একটা নেম দিলাম। দেওয়ার পরে এখন আমি সেভ দেই, সেভ দিলে এখন এই নেমে আমাদের এইটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়টা দেখতে পারবো। আমরা এদিকে আসি, ব্যাস আসার পরে এখন বিষয়টা দেখার জন্য আমাদের প্রথমে আমাদের এই নিচেরটা থেকে শুরু করি, তাহলে আমাদের বেশি আমাদের ভালো হবে। পরে আমাদের দেওয়া আছে ইনসার্টে আমাদের মার্কস ফিল্ড, মানে আমরা যে মার্কস ফিল্ডটা ইনসার্ট করব, ইনসার্ট করার জন্য কিন্তু যে ইনসার্ট মার্কস ফিল্ডে ক্লিক করে ইনসার্ট করতে পারি, কিন্তু এভাবে ছাড়াও আমি যদি এখান থেকে আমাদের শর্টকাট কি দেওয়া আছে কি অল্টার শিফট এফ, আমি যদি অল্টার শিফট চাপ দিয়ে এফ চাপ দেই, দেখো আমাদের অপশন চলে আসছে, এখান থেকে করতে পারি। তো আমি দেই এই ফার্স্ট নেম ধরো, বরাবর আমাদের অল্টার শিফট এফ স্পেস দেওয়ার পরে এই যে লাস্ট নেম, ব্যাস এখন এটা দেই অল্টার শিফট এফ, আমরা বলছি এখানে ক্লিক করে করতে পারি কোম্পানি নেম, ব্যাস পর আমরা আবার এন্টার দিয়ে অল্টার শিফট এফ, ব্যাস এখন আমরা অ্যাড্রেস, পর আবার আমরা এন্টার দিয়ে অল্টার শিফট এফ দিয়া, পর আমাদের সিটি, ব্যাস আর নেই আমাদের এই কয়টাই। ব্যাস এগুলো আমরা যখন থাকলো এভাবে আসার পরে এখন এটার পর দেওয়া আছে, এভাবে তো আমরা অল্টার শিফট এফ দিয়ে ইনসার্ট করতে পারি। করার পর এখন আমরা উপরটা যাই, যাওয়ার পর প্রিভিউ দ্য মেইল মার্কস, আমি যদি মেইল মার্কসটা প্রিভিউ করাতে চাই তাহলে তো আমরা এদিকে সেই প্রিভিউ রেজাল্টে ক্লিক করে করতে পারি। আমি অল্টার শিফট কে চাপ দিই, আমি যদি এখানে কাজটা এখানে যদি আমরা অল্টার শিফট কে চাপ দিই তাহলে এখানে বিষয়গুলো আমরা শো করাবো। এখন দেওয়া আছে কি এই চেকিং এই রিপোর্টিং ইরর্স, তো এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা চাইলে এগুলা অপশন দিতে পারি। তো আমাদের যেটা দেওয়া আছে এটা রাইখে ওকে দিলে এখন দেখো বিষয়টা কিন্তু এভাবে এরকম হয়ে গেল। এখন এই যে নুসরাত জাহান ইচ্ছারাসের গ্রুপ এভাবে, পর আমরা পরের পেজে আসলে আদিয়ান বিট, পর আমরা আমাদের এখান থেকে চিনতে ইসলাম আরো বিষয় দেওয়া আছে, আমরা যা যা নেম সিটি অ্যাড্রেস যা দিছি সব কিন্তু বিষয়গুলোর দিকে হয়ে গেল। ব্যাস এগুলো আমরা করতে পারি।
এটা হচ্ছে আমরা এদিকে আসার পরে আমরা অল্টার শিফট কে এর বিষয়টা, পরে অল্টার শিফট এন দিয়ে কি করতে পারি, মার্জ এই ডকুমেন্ট। আমি যদি ডকুমেন্টটা মার্জ করতে চাই তা আমরা যদি এদিকে আসি আমরা অল্টার শিফট আমাদের কি অল্টার শিফট এন চাপ দিলে এ দেখো মার্জের অপশন চলে আসলো। মার্জের অপশন আসার পর এখন আমি কি মার্জ করবো, যে মার্জের অপশনটা এখন আমাদের যখন আসলো, মার্জ করার কি আমরা অল দিলে সবগুলো মার্জ হয়ে যাবে, আর কারেন্ট রেকর্ড দিলে শুধু আমরা আমাদের এখান থেকে যেটার মধ্যে ই কাজটা আছে সেটা হবে, আর ফর্ম দিলে আমাদের এখান থেকে ফর্ম দিলে কি কাজ করবে, আমরা কত থেকে কত পর্যন্ত মার্জ হবে এগুলো দেখাই দিতে পারি। অল দিয়ে ওকে দিই, এখন আমাদের দেখো মার্জের বিষয়টা কাজ করছে। এগুলো আমি চাইলে করতে পারি। এখন এটা আমরা দেখলাম, আমাদের এটা ক্লোজ করে দিই, ডোন্ট সেভ দিলাম, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি এদিক থেকে। এটা দেখলাম মার্জের বিষয়। পর আমরা এই যে কন্ট্রোল এম দিয়া প্রিন্ট এ মার্জ ডকুমেন্ট, আমি যদি মার্জ ডকুমেন্টে প্রিন্ট করতে চাই তো আমি যদি এখান থেকে আমরা কি দেওয়া আছে কন্ট্রোল শিফট এম, আমি যদি কন্ট্রোল না অল্টার শিফট এম, আমি যদি এখন অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এম চাপ দিই, দেখো আমার প্রিন্টের ই চলে আসছে। এই প্রিন্টারই কিন্তু যে এই দিক থেকে প্রিন্টারই এখন কি প্রিন্ট করব দিয়ে আমরা ওকে দিলে এই দেখো প্রিন্ট চলে আসছে, প্রিন্টার অপশন, তোমরা যে এগুলো প্রিন্ট করতে পারো। এখন এই সেম বিষয়টা কিন্তু এদিকে এসে এই যে এদিক থেকে করতে পারতাম, প্রিন্ট ডকুমেন্টটা এসে সেম অপশন আসছে, ওকে দিলে প্রিন্ট অপশন আসছে, কিন্তু বিষয়টা আমরা এভাবে শর্টকাট কির মাধ্যমে করতে পারি। এটা দেখার পরে আমরা অল্টার শিফট ই দিয়ে কি করতে পারি, এডিটেড মেল মার্জ ডাটা ডকুমেন্ট। এটা দেওয়ার জন্য আমি ধরো এদিকে আসি, এখন আসার পরে এখন এদিকে আসার পরে এটা ধরো আমাদের প্রয়োজন নেই, এটা আমি ধরো ডোন্ট সেভ দিলাম, তারপরে আমাদের অল্টার শিফট ই চাপ দিলাম, দিলে এই যে এরকম আসছে, এরকম আসলে এই ব্রেক দা লিঙ্ক আমরা এটা দিলে ব্যাস এটা দিলাম, দেওয়ার পর কিন্তু এরকম চলে আসলো। এখন আমার এটা সেভ করতে বলছে, সেভ করার জন্য তোমরা যে জায়গায় সেভ করবে ক্লিক করে ফার্স্ট নেম আমাদের এগুলো কি নামে সেভ করবো, আমি ধরো এগুলো সেভ করতে পারি। আমি ধরো দিলাম কি ইচ্ছে আমি ধরো দিলাম লিস্ট 1 2 3, ব্যাস এগুলো আমি দিলাম, দেওয়ার পর ওকে আমাদের সেভ ডেট মেস দিলে ধরো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এই দেখো এভাবে চলে আসছে, আসার পর ধরো আমরা এগুলা এভাবে ফেলে এখানে সাজাইতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে আমরা এগুলো তো করতেই পারি, ব্যাস পরে তোমরা এই বিষয়গুলো কিরকম কি করবে এগুলো একটু করলেই হয়ে যাবে। ব্যাস এটা দেখো আমাদের এই ফার্স্ট নেম লাস্ট নেম এই বিষয়গুলো করতে পারি। তারপর এখন আমরা এটা দেখলাম, দেখার পর এখন আবার এদিকে আসি, আসার পরে এই বিষয়গুলো তো আমরা দেখলামই। এখন ওয়ার্ক উইথ ফিল্ডস, এখন ফিল্ডস এর বিষয়গুলো আমরা দেখি। ইনসার্টে ডাটা ফিল্ড, ইনসার্টে ডাটা ফিল্ডের বিষয়টা কি, ইনসার্টে ডাটা ফিল্ডের বিষয়টা দেখার জন্য আমি একটু এদিকে আসি। এখন আমরা ধরো এই ডেট ফিল্ডের বিষয়টা করার জন্য এটা আমি ধরো বিষয়টা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি ধরো এটা ক্লোজ করি, ক্লোজ করা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা দেওয়া আছে কি ইনসার্টেড ডেট ফিল্ড। এখন ডেট ফিল্ড এটা কি অল্টার শিফট ডি, আমি যদি কোনো ডেট ফিল্ড আনতে চাই তাহলে আমরা অল্টার শিফট ডি চাপ দিই, দিলে দেখো আজকের ডেটটা আমাদের আজকের ডেটের ফিল্ডটা চলে আসলো। এই দেখো আমাদের আজকে এত তারিখ, এই দেখো এটা সেম তারিখটা কিন্তু এদিকে চলে আসলো। এটা আমি চাইলে এই বিষয়টা করতে পারি। এটা দেখার পর আবার আমরা যদি এখানে আসি, এটার পর দেওয়া আছে আমাদের কন্ট্রোল অল্টার এল, এটা কি লিস্ট আমাদের লিস্ট নুম। এখন লিস্ট নুম এটা কি, আমি যদি এদিকে আসি স্পেস চাপ দেই, আমাদের এটা দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল অল্টার এল। আমি যদি এখন কন্ট্রোল অল্টার এল চাপ দিই, দিলেই দেখো এরকম লিস্টই চলে আসলো। কন্ট্রোল অল্টার এল, এ দেখো আমাদের এরকম লিস্টের মধ্যেই চলে আসলো 1 2 3 4 5 6 এরকম করা। এগুলো আমি চাইলে করতে পারি, বাস এই দেখো এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। এটা আমি দেখলাম। এখন আবার অল্টার আমাদের এখান থেকে এই কন্ট্রোল শিফট আমাদের যা আছে সেটা চাপ দিলে আবার বিষয়গুলো চলে আসবে। এটা দেখার পরে অল্টার শিফট পি কি পেজ, এই পেজ ফিল্ড পেজ নাম্বারে আমাদের বিষয়টা আসবে। অল্টার শিফট পি দিলে আমি এদিকে আসি, আসার পর আমি যদি অল্টার শিফট পি চাপ দিই, চাপ দিলে আমাদের এটা আমাদের পেজ নাম্বার কত, আমাদের 1 নাম্বার পেজ আমরা আছি, তো এটা কিন্তু দেখাইতেছে। আমরা যদি 5 নাম্বার পেজে থাকি তো 5 আসবে। এগুলো আমরা বিষয়টা এভাবে করতে পারি। এটা দেখার পরে পেজ নাম্বার দেখার পর টাইম ফিল্ড, এই অল্টার শিফট অল্টার শিফট টি চাপ দিলে এখন কয়টা বাজে সেটা দেখাবে, টাইমটা দেখাবে আর কি। আমি যদি অল্টার শিফট টি চাপ দেই, অল্টার শিফট টি চাপ দিলে দেখো টাইমটা দেখাইতেছে। এই দেখো আমাদের টাইম কত, এই যে টাইম দেখাচ্ছে এত বাজে, দেখো এত দেখাইতেছে। এখন আমি এটা হচ্ছে আমাদের ডেট আর এটা হচ্ছে টাইম, তবে এভাবে ডেট টাইমটা নিয়ে আসতে পারি। এই বিষয়গুলো দেখলাম।
আবার এদিকে আসি, আসার পরে কন্ট্রোল F9 ইনসার্টে এমটি ফিল্ড। কন্ট্রোল F9 এর বিষয়টা কি কাজ করে এটা দেখার জন্য আমি ধরো এদিকে আসি, এটা আমি এখান থেকে এখন আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা দেখার জন্য ইনসার্টে এমটি ফিল্ড আমাদের কন্ট্রোল F9 এটা কি কাজ করে, আমি যদি এদিকে আসি, আসার পর আমি চাইলে একটা এমটি ফিল্ড করতে পারি, ইনসার্ট করতে পারি। তো আমি ধরো আমাদের এটা শর্টকাট কিটা কি, আমরা কন্ট্রোল F9, আমি যদি এখন এদিকে আসি, আমি যদি এখন কন্ট্রোল চাপ দিয়ে F9 চাপ দিই তাহলেই হবে ফাংশনাল কিগুলোর থেকে। কন্ট্রোল F9 চাপ দিই, দেখো এমটি ফিল্ড ইনসার্ট হয়ে গেল। এগুলো করতে পারি। এগুলোর পরে এখন আমরা পরে দেওয়া আছে কি, আমরা আমাদের এই কন্ট্রোল শিফট আমাদের এখান থেকে আমাদের F7 যেটা কি আমাদের এখানে আপডেট লিঙ্ক ইনফরমেশন এগুলো একটু সোর্স ডকুমেন্ট এগুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো এই বিষয়টা। পর আমাদের F9 এটা কি কাজ করে, আপডেট দ্য সিলেক্টেড ফিল্ডস। এটা আমরা যদি কি কাজ করে, আমি ধরো এদিকে আসি, আসার পরে এগুলো তো আমরা দেখলাম, এগুলো ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি ইনসার্টে এসে ধরো একটু টেবিল আসি, আসার পর আমি ধরো কয়টা টেবিল নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। প্লাস আমি ধরো এই কয়টাই টেবিল নিলাম, নেওয়ার পরে এখন আমি ধরো বিষয়টা কি কাজ করে, ধরো এদিকে আমি ধরো দিলাম কত, আমরা ধরো দিলাম আমরা 20, পর আমি দিলাম কত, আমরা আমাদের 20, পর দিলাম আমরা 10, পর আমরা দিলাম 50। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমরা এইভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা ধরো এটার সামটা বের করব। তো মানে যোগফলটার কি, এটা আমরা বাংলায় আমাদের যোগফল বলি, ইংলিশে সাম বলি। তো এখন এই যে আমরা এখানে লেউটে আসার পর ফর্মুলা আসি, এখন সাম দেওয়া আছে, আমরা যদি এখন ওকে দিই দিলে কিন্তু এই যে সামটা চলে আসলো। আসার পরে এখন আমি ধরো এখান থেকে এভাবে সাম হলো না, এখন আমরা সব যোগ করে আমাদের মানে সাম করে সে পেয়েছে কত, আমাদের 100। তো এখন আমরা আমাদের এটা কিন্তু এত হলো, হওয়ার পর আমি যদি এখন এখান থেকে যদি আমরা কোনো কিছু এডিট করি না, তার আমরা এখান থেকে 10 আছে, 10-এর জায়গায় আমি ধরো দিয়ে দিলাম 50। দেওয়ার পরে এখন আমি যদি আমরা এডিট করতে চাই, এখানে কিন্তু এডিট হতে আসছে না, 10-এর জায়গায় 50 দিচ্ছি তবুও এডিট হচ্ছে না। আমি যদি এদিকে আসা F9 চাপ দিই তাহলে এই বিষয়টা আমরা এডিট করতে পারবো। এখন আমি ধরো এদিকে আসি, আসার পর আমি এখন আমাদের কিবোর্ড থেকে F9 চাপ দিই, এখন এই যে আমরা এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে আমরা F9 চাপ দিই, দেখো এডিট হয়ে গেল, এই দেখো এডিট হয়ে গেল। এই যে আমরা এডিট করে কিন্তু এই যেভাবে চলে আসলো এটা দেখলাম। এখন আমি আবার আমরা এটা দেখার পরে এখন আবার আমরা যদি এদিকে আসি, এটার পর আমি যদি এখানে এই এটা দেখলাম তো F9, পরে কন্ট্রোল শিফট F9 এটা কি আমাদের আর্নিং কে ফিড, এটা কি আমাদের দ্বারা এদিকে এসে এটার সাথে কিন্তু আমাদের এটা একটা লিঙ্ক আছে, এগুলোর সাথে এটার লিঙ্ক আছে। কিন্তু আমি ধরো এখান থেকে আমি যদি এটা আমরা আনলিঙ্ক করে দিই, এদিকে আসি, আসার পর কি কন্ট্রোল শিফট F9 যদি চাপ দিই, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি এভাবে ভালো করে সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট F9। আমি এখান থেকে কন্ট্রোল শিফট F9 চাপ দেওয়ার পর এখন আমাদের 20 দেওয়া, আমি যদি এখন আমাদের দেখি আমাদের 13 ব্যাস দেওয়ার পর এখন আমি 30 দেওয়ার পর এখন আমি দিয়ে আমাদের এই F9 চাপ দিয়ে সিলেক্ট করা, এটা এডিট হয়ে যাচ্ছে না। কেন এডিট হচ্ছে না, কারণ ওই যে আমরা আমাদের আনলিঙ্ক করে দিছি সেজন্য আমাদের এডিট হচ্ছে না। ব্যাস এগুলো আমরা চালু করতে পারি। পরে শিফট F9 এটা কি সুইচ বিটুইন সিলেক্ট ফিল্ড কোড ইন রেজাল্ট, এটা আমাদের কি আমাদের শিফট F9 এটা কি কাজ করে, যে এটা দেখার জন্য এটা আমি সিলেক্ট করে এই বিষয়টা ডিলিট করে দিই, এভাবে সিলেক্ট করে এদিকে এসে ডিলিট টেবিল দিয়ে ধরো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এদিকে আসি, এখন এটা কি কাজ করে এই বিষয়টা ধরো আমরা একটু এদিকে আসি, আসার পর আমি ধরো ইনসার্ট মেনুতে আসলাম, আসার পর এখন আমরা কুইক পার্টস, এখন কুইক পার্টসে আসার পর আমরা আবার ফিল্ডে আসি, আমি এখন ধরো আমরা কি করব, এই আমরা কি চাপ দেই, আমি ধরো পি চাপ দিই, যে পেজের মধ্যে চলে আসলো। এখন পেজ নাম্বার আমি ধরো এখান থেকে কিছু বিষয় নেই, এখন আমি ধরো এখান থেকে এটা নিলাম প্রথমে, এখন ওকে দেই, এরকম চলে আসলো, এন্টার দিই। এখন আমি এটা এন্টার দেওয়ার পরে এখন আবার আমি ধরো কি নিব, আমরা এই কুইক পার্টসে আসি, আসার পরে বিষয়টা তোমাদের দেখানোর জন্য আমরা জাস্ট কিছু আমি বিষয় নিতেছি। ধরো এখান থেকে এই পেজ নাম্বারটা নিলাম, পেজ নেওয়ার পর এখন আমরা ধরো এন্টার দিলাম, দেওয়ার পর এখন আমাদের কুইক পার্টসে আসি, আসার পর আমি ধরো এখন ফিল্ডে এসে আমি ধরো এখন ধরো স্যাম্বল টাইপের একটা কিছু নেই, আমি ধরো আমাদের এসচাপ দিই, এসচাপ দিলে ধরো আমাদের এই যে আমরা এসচাপ দিব তখন এই যে আমরা স্যাম্বল টাইপের জিনিস চলে আসবে, আমি ধরো এই স্যাম্বল চলে আসছে। আসার পর স্যাম্বলসের মধ্যে আমি ধরো যাই লিখি, আমি ধরো এখান থেকে আমরা 100 আমি ধরো লিখলাম 26, বেশ লেখার পর এখন আমি ওকে দিলে দেখো এরকম স্যাম্পল চলে আসলো। আসার পরে আমি যখন এভাবে বিষয়গুলো আসলো না,
বিষয়গুলো আসার পর এ দেখো এভাবে আসছে। এখন আমি যদি এখানে আমি যদি এটার কোডটা বের করতে চাই, ধরো এদিকে আসার পর দেওয়া আছে কি আমাদের শিফট F9 এ ক্লিক করা। এখন এগুলোর তো একটা কোড আছে না, এখন আমি ধরো এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটার কোডটা বের করতে চাই। তো আমি যদি এখন শিফট চাপ দিয়া F9 চাপ দিই, দেখো এইটার পুরা কোডটা বের হয়ে গেছে। পেজ আমাদের পরে যে কি কি এগুলোর পুরো কোডটা কিন্তু বের হয়ে গেল। এগুলো আমি চাইলে কোড বের করতে পারি। আর আমি যদি এভাবে আমি যদি সবগুলোর কোড বের করতে চাই, তারা মান্ড করি এই ধরো আমি সেটা সবগুলোর কোড বের করার জন্য এভাবে সবগুলো সিলেক্ট করি। করার পরে আমি যদি এদিকে আসার পরে আমাদের দেওয়া আছে অল্টার F9 দিলে সবগুলোর কোড বের হয়ে যাবে। আমি যদি অল্টার F9 দিই দিলে দেখো সবগুলোর কোড বের হয়ে গেল। আবার অল্টার F9 দিয়ে সবগুলো আগের মতো চলে আসলো। এগুলো আমি সবগুলো একসাথে বের করতে পারি। ব্যাস এটা আমি একটু দেখলে বুঝতে পারবো। পর অল্টার শিফট F9 এটা কি কাজ করে, ডান আমাদের গো টু বাটন, আমাদের এই বাটন ফ্রম ফিল্ড ডিসপ্লেইং ফিল্ড রেজাল্ট, এটা আমি এখান থেকে বলছে রান গো টু। এটা আমি এখান থেকে যদি এটা একটু দেখলে বুঝতে পারবো। এখানে একটু আমরা পড়ে নিলে বিষয়টা হবে। এখন পরে দেওয়া আছে F11 কি গো টু দ্য নেক্সট ফিল্ড, আর এটা গো টু দ্য প্রিভিয়াস ফিল্ড। F11 এর বিষয়টা কি এটা দেখার জন্য আমি ধরো এখানে আসি। এখন আমার এই বিষয়টা দেখার জন্য আমি ধরো নেক্সট এটা আমি ধরো এভাবে এরকম সিলেক্ট করা আছে বা সিলেক্ট করা থাকা অবস্থা আমি ধরো এদিকে আসি। এখন আমি যদি আমাদের এই যে আমরা এখন এই যে নেক্সটে যাওয়ার জন্য F11 যদি চাপ দিই কিবোর্ড থেকে, তো এদিকে এসে কিবোর্ড থেকে ফাংশনাল কি থেকে F11 চাপ দিই, দিয়ে ধরো পরের ফিল্ডের মধ্যে চলে আসছে। এটা আসার পর আবার আমি যদি আমরা আবার আগের ফিল্ডে চলে আসি, তাহলে আমাদের এখান থেকে শিফট F11 চাপ দিতে হবে প্রিভিয়াস করার জন্য। শিফট F11 চাপ দিয়ে দেখো আগের ফিল্ডে, আবার শুধু আমি যদি F11 চাপ দিই পরের ফিল্ডে, শিফট F11 আগের ফিল্ডে, মানে প্রিভিয়াস নেক্সট এর বিষয়টা যেমন করে সেটা আমরা করতে পারি শিফট F11 আর F11 চাপ দিয়া। বাস এগুলো আমি দেখলাম। দেখার পরে এগুলো যখন দেখলাম পদা আছে লক এ ফিল্ড, আমাদের লক এ ফিল্ড আর আনলক এ ফিল্ড এটা কি কাজ করে, তাহলে আমরা আমাদের এটা বিষয়টা দেখার আমরা কি কাজ করে এটা। এখন আমরা এটা বলছি আমাদের যদি আমরা ফিল্ড লক করতে চাই তাহলে আমরা কন্ট্রোল F11, আমরা লক উঠে দিতে চাইলে কন্ট্রোল শিফট F11। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম। পরবর্তী ভিডিওর ভিতরে আমি তোমাদের সাথে পরবর্তী বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমরা আমাদের এটা ছাড়াও বলছি আমরা আমাদের প্রত্যেক ভিডিওর এই ডিসক্রিপশন বক্সে আমার এই বিষয়গুলোর লিঙ্ক দেওয়া আছে এই ফাইলটা। তো তোমরা এখানে ক্লিক করে চাইলে গুগল শিট থেকে ফাইলটা ডাউনলোড করে বা আমাদের কপি করে এক্সেল নিয়ে এসে কাজগুলো আমার মতো করতে পারো। বেশ বিষয়টা দেখার পরে এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ মেল মার্কস এবং ফিল্ড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো MS ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ ইন ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ এবং ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন আমরা যে বিষয়টা করবো সেজন্য আমরা আমাদের MS এক্সেল আসার পরে তো আজকে তো বলছি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে এই বিষয়গুলোর আগেও এই যে উপরের যে শর্টকাট কিগুলো আছে এই প্রত্যেকটা শর্টকাট কির উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন এই প্রত্যেকটা শর্টকাটকে আমাদের ভিডিওগুলোর মধ্যে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এই যেই ফাইলটা আছে না এটা তোমরা কোথা থেকে পাবে সেটা লিঙ্ক দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিওর, অবশ্যই এই ভিডিওর মধ্যেও দেওয়া থাকবে। তো তোমরা সেই লিঙ্কটায় ক্লিক করে চাইলে এই ফাইলটা ওপেন করে তোমরা বিষয়গুলো করতে পারো। এখন আমরা বিষয়টা দেখার জন্য আমরা এখন প্রথমে আমাদের এদিকে আসার পর এখন আমরা দেওয়া আছে প্রথমে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ। এখন এটা আমাদের ওয়ার্ক উইথ টেক্সট আমাদের ইন আদার ল্যাঙ্গুয়েজ, এটা কি আমাদের দেওয়া আছে অল্টার আর UL। এখন এটা দেওয়া আছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আর এটা দেওয়া আছে সেট ফুল ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের কি কন্ট্রোল, আমাদের এটা হচ্ছে অল্টার আর UL, আমাদের অল্টার চাপ দিতে হবে পরে আর, পরে আমরা U পরে L। এটা হচ্ছে অল্টার
আমাদের আর এল, এটা আমরা দেখি। আমি এখন যদি আমাদের বিষয়টা ল্যাঙ্গুয়েজের বিষয়টা করতে চাই, আমরা ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, তোমরা অল্টার আর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর ধরে যে এখানে ল্যাঙ্গুয়েজের এদিকে আমাদের ইউ, তো এই ইউটা চাপ দিতে বলছিল, চাপ দেওয়ার পর এল, তো এই যে আমরা যদি এখন আমাদের এখান থেকে এল চাপ দিই, এল চাপ দিলে দেখো আমাদের এই বিষয়টা কিন্তু অপশনটা চলে আসলো। এখান থেকে আমি কি ল্যাঙ্গুয়েজ দিব আমি চাইলে ডিফল্ট ভাবে সেটও করতে পারি বা ওকে দিলেও হয়ে যাবে। এখন আমরা যেটা নিতে চাই নিতে পারি। এখন আমরা আমাদের যদি বাংলাদেশ নিতে চাই তোমরা নিতে পারো, কিন্তু আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস সেটা দেওয়া থাকে, এগুলো তোমরা চাইলে নিতে পারো। ক্লোজ করলে ধরো ক্লোজ হয়ে গেল, এটা দেখলাম এই বিষয়টা। আরেকটা শর্টকাট কি আছিল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে, সেটা করার জন্য আমরা যদি এখন কিবোর্ড থেকে আমরা অল্টার চাপ দিয়ে আর চাপ দিই, এটা তো আমরা রিবুটেবে আসছি। এখন আমাদের বলছে কি এল চাপ দিতে, এই দেখো এল অপশন চলে আসছে। আমি যদি এল চাপ দিই, এখান থেকে তোমরা কি শেয়ার কাজ করতে চাও তোমরা চাইলে আমাদের সেট ডিফল্টের বিষয়টা করতে পারি। ট্রান্সলেটের অপশন এখানে এটা আসলে তোমরা চাইলে দিক থেকে চাইলে আমাদের মানে এই ডিফল্ট ভাবে বিষয়টা করতে পারো। তো এই যে আমাদের এই ট্রান্সলেটর অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য এদিকে আসি, বাস এগুলো তো আমরা দেখলাম। দেখার পরে দেওয়া আছে ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। এখন এগুলো আমরা দেখবো ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের বিষয়টা। এটা দেখার জন্য ধরো আমরা এটার পরে দেওয়া আছে কি আমাদের ইন্টারন্যাশনাল ক্যারেক্টারে প্রথমে দেওয়া আছে আমাদের এখান থেকে কন্ট্রোল, আমাদের যেখান থেকে গ্রাফস এসেন্ট। তো এটা কি আমি যদি এই যে এইটা চাপ দিই তাহলে এই যে এইরকম করে বিষয়গুলো এগুলো করতে পারি। কিরকম ধর এই দুইটা বিষয় এই কিটা চাপ দিলে হবে। এখন এটা কি আমরা আমাদের বিষয়টা করার জন্য তার আমরা এখানে আসি, আসার পর কি চাপ দিতে হবে আমরা আমাদের একটু দেখি, আমাদের কন্ট্রোল চাপ দিতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে আমাদের একবারে নিউমারিক কিগুলা আমাদের একবারে সবার বাম পাশে, আমাদের একবারে বাম পাশে একবারে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে এই বাম পাশে যে কিটা আছে সেটা আমি যদি এখানে চাপ দিই, চাপ দেওয়ার পরে এখন আমি যদি এ লিখি, দেখো এই যে আমরা যদি একটু বড় করি পেজের সাইজটা, বড় করে এ লেখার পর দেখো এই যে এরকম চলে আসছে, এই দেখো উপর দিয়ে এমন। আবার আমরা যদি স্পেস দেই, তারপর আবার আমি যদি আমাদের কন্ট্রোল ওই যে আমরা নিউমারিক কিগুলো একবারে আমাদের সবার বাম পাশে আমাদের স্কিপের যে কিপটা স্কিপ কিপের নিচে যে কিটা আমি কন্ট্রোল চাপ দিই, সেই কিটা চাপ দিলে এখন আমি যদি বি লেখলে কিন্তু আর আসবে না, এখন আমাদের বি আসবে না। আমি যদি এখন ই লিখি, ই কিবোর্ড থেকে ই চাপ দিলে আসবে। আমি ধরো এটাকে কন্ট্রোল সেই কিটা চাপ দিয়ে ই চাপ দিলে ধরো আসে। আবার আমি মানে এখানে এই যে এইদিকে যে কিগুলো দেওয়া আছে সেগুলো চাপ দিলে আসবে। আমি যদি এখন কন্ট্রোল ওই কিটা চাপ দিয়ে আই চাপ দিই আসতেছে, আবার আমাদের কন্ট্রোল ওই কিটা চাপ দিয়ে টি চাপ দিই আসবে না। কন্ট্রোল এই কিটা চাপ দিয়ে যদি এখান থেকে আমরা কি চাপ দিই আমাদের ও চাপ দিই এ আসবে। এগুলো আমরা যদি কন্ট্রোল এই কিটা চাপ দিই এটা চাপ আমাদের ওই কিটা চাপ দিই ওই যে আমরা নিউমারিক কিগুলোর পাশে স্কিপ কির নিচে সেটা চাপ দেওয়ার পর এখন আমি যদি ইউ চাপ দিই, ইউ আমাদের ইউ না, আমাদের ইউ চাপ দিলে কিন্তু আসবে না। এই যে আমরা যদি এখন এগুলা চাপ দিই তাহলে আমাদের আসবে যেগুলো দেওয়া আছে। এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। দেখার পরে সেম বিষয়গুলো ক্যাপিটাল অনুসারে করার জন্য এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে সেই কিটা চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এ চাপ দিয়ে বড় হাতের, এরকম বড় হাতের কি এর মধ্যেও হয়। আবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমাদের কিটা চাপ দিয়ে এই যে যদি বড় হাতের বি চাপ দিয়ে আসবে না, কিন্তু আমি যদি এখন ই চাপ দিই বড় হাতের তাহলে আসবে। এগুলো করতে পারি আমরা সিলেবাস। এগুলো আমরা দেখলাম, পর আবার স্পেস দিলাম। এটার পরে দেওয়া আছে কি আমরা আমাদের এই যে এটা সিঙ্গেল কোটেশন মার্ক, এটা কি আমরা আমাদের এখান থেকে সিঙ্গেল কোটেশন আমাদের ডাবল কোটেশনের নিচে দেওয়া আছে। আমি যদি আমাদের কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের মধ্যে সিঙ্গেল কোটেশন দেখবো কোন জায়গায় আছে, এখানে এই সিঙ্গেল কোটেশন কন্ট্রোল চাপ দিয়ে সিঙ্গেল কোটেশন চাপ দেওয়ার পরে আমি এখন যদি এ চাপ দিই দেখো আমাদের বিষয়টা আসবে। ধরো বিষয়টা দেখার আগে আমি এখানে কি কি চাপ দিলে আসে, এই যে আমাদের এ ই ইউ ওয়াই এগুলো চাপ দিলে আসে। আমি যদি এখন এদিকে আসি কন্ট্রোল চাপ দিয়ে এই সিঙ্গেল কোটেশন চাপ দেওয়ার পরে আমি এখন যদি আমাদের ওয়াই চাপ দিই এ দেখো এরকম আসছে, এ দেখো এখন এরকম চলে আসছে। এখন আবার আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে সেই সিঙ্গেল কোটেশন চাপ দিয়ে আমি যদি এখন আমাদের ই চাপ দিই তোর আসছে। আবার আমি কন্ট্রোল চাপ দিয়ে সিঙ্গেল কোটেশন চাপ দিয়ে আমি যদি এ চাপ দিই আসছে। এগুলো করতে পারি। এটা দেখলাম। দেখার পরে দেওয়া হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল শিফট এই যে আমাদের ক্যারেট, এটা কি আমাদের এখান থেকে অপশনের মধ্যে আমরা যে নিউমারিক কিগুলোর মধ্যে আছে না, এই নিউমারিক কি এর মধ্যে একটা আমাদের 6 নামে যে নিউমারিক কিটা আছে সেটার উপরে দেখবো একটা এর মতো কিন্তু ভিতর দিয়ে ডাক দিই, এরকম
কমান্ডটা কি দেখবো, আমি যদি এখন আমাদের কন্ট্রোল শিফট চাপ দিয়ে সেই কিটার মধ্যে ক্লিক করি, আমাদের 6 নামক কিটা, তো সেখানে ক্লিক করলে এখন কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখন যদি এ চাপ দিই, এ চাপ দিব না, আমরা ধরো এখানে দেখে নিই কি কি চাপ দিলে আসে। আমাদের এ চাপ দিলে আসবে, ই চাপ দিলে আই ও ইউ চাপ দিলে আসবে। এখন আমি এই কন্ট্রোল চাপ দিয়ে আমরা যে কিটা আমাদের সেখানে চাপ দেওয়ার পরে কন্ট্রোল শিফট চাপ দিয়ে সেখানে চাপ দিলে এখন আমি যদি এভাবে যখন করলাম, আমি এখন যদি আমাদের কি চাপ দেই, এখন আমি ধরো আমরা এ চাপ দিব, এ দেখো এরকম আসছে। আবার আমি স্পেস দিয়া আমরা কন্ট্রোল শিফট চাপ দেওয়া যদি সেই কিটা চাপ দিয়া আমি যদি এখন আমাদের ও চাপ দিই, দেখো আসছে। এগুলো আমরা দেখলাম, দেখার পর এটার পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট আমাদের টিল্ট। এটা কি আমরা কন্ট্রোল শিফট টিল্ট কোনটা, আমি যদি এদিকে আসলে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ওই যে আমরা প্রথমে যেটা দেখছি না আমাদের এই সব নিউমারিক কি গুলো একবার সবার বাম পাশে স্ক্রিপ্ট কি এর নিচে আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে নিতে হবে। আগে কিন্তু শুধু কন্ট্রোল চাপ দিছিলাম, এখন কন্ট্রোল শিফট চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এ চাপ দিই, দেখো এরকম আসছে। আবার কন্ট্রোল শিফট আমাদের এখানে চাপ দিয়ে আমি যদি এখন আমাদের আই চাপ দিই, এরকম আমাদের আই না, আমি ধরো কন্ট্রোল শিফট চাপ দিয়ে এখানে ক্লিক করে আমি যদি এখন আমাদের ও চাপ দিই, এরকম আসছে। এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম। এখন দেখার পরে সেম বিষয়গুলা এখন আমি এগুলো তো এভাবে দেখলাম। এই বিষয়গুলো আমরা যদি বড় হাতের আমাদের দেখতে চাই, বড় হাতের দেখার জন্য এদিকে আসি, আসার পর আমি এখানে এসে আমাদের যদি এই কন্ট্রোল শিফট চাপ দেয় সেখানে ক্লিক করে যদি আমরা বড় হাতের এ দিই, এই দেখো আসছে। পরে বাকি আরো কিছু দিলে আসবে, এগুলো আমরা চাইলে করতে পারি। পরে আমাদের কন্ট্রোল শিফট কোলন, আমি যদি এখানে এসে কন্ট্রোল শিফট চাপ দিয়ে কোলন চাপ দিই, চাপ দেওয়ার পর এখন আমি এ লিখি, দ্বারা এরকম আসছে। কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি এখন কোলন চাপ দেওয়ার পর আমি যদি এখন আমাদের বড় হাতের এও লিখি, এই দেখো এরকম আসছে। আমাদের বড় হাতের এ, পরে আই, মানে যেগুলো এদিকে দেওয়া আছে সেগুলাই। পর আমরা যদি এখন আমাদের দেওয়া আছে কি কন্ট্রোল শিফট আমাদের এখান থেকে অ্যাড সাইন, এখন এটা কি কন্ট্রোল শিফট অ্যাড দ্বারা একটা চাপ দিয়ে আমি যদি বড় ছোট হাতের অথবা বড় হাতের এ চাপ দিই তাহলে আমাদের এরকম আসবে, এটা দেখাইতেছে। এখন আমি আমাদের কন্ট্রোল শিফট আমাদের অ্যাড দ্বারা একটা চাপ দিতে হবে। অ্যাড দ্বারা জন্য নিউমারিক কি থেকে 2 নামক নিউমারিক কি চাপ দিতে হবে। কন্ট্রোল শিফট 2 নামক নিউমারিক কি চাপ দেওয়ার পরে সেটা আমাদের অ্যাড দ্বারা চলে আসে। এখন আমি যদি এ চাপ দিই, দেখো এরকম আসছে। কন্ট্রোল শিফট আমাদের সেই ইটা চাপ দিতে হবে অ্যাড দ্বারা। পরে এখন আমি যদি আমাদের বড় হাতের লিখি, এই যে চলে আসছে, কিন্তু শুধু এ, আর কিছু আসবে না। এই যে এখানে শুধু এ দেওয়া আছে, পরে আমাদের এটা দেওয়া আছে কন্ট্রোল শিফট আমাদের এমপ্রেসেন্ট, মানে আমাদের এন্ড যেটা এটা আমাদের আসবে। কন্ট্রোল শিফট এন্ড চাপ দিলে এ অথবা আমাদের বড় হাতের এ চাপ দিয়ে হবে। এখন আমি যদি এই যে কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এন্ড চাপ দিই কিবোর্ড থেকে, এন্ড চাপ দিলে এখন আমি যদি এ চাপ দিই, দেখো এরকম আসছে। আবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে এন্ড চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি বড় হাতের এ লিখি, এরকম আসছে। পর আমার এটার পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট ও চাপ দিয়ে এন্ড চাপ দিতে হবে, মানে কন্ট্রোল শিফট চাপ দিয়ে এন্ড আমাদের এই যে এন্ড কি যেটা আসছে না সেটা প্রেস করলে এই যে আমি যদি এখন ও চাপ দিই বড় হাতের বা ছোট হাতের, এই যে এরকম আসবে। আমি এখন কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এন্ড কি চাপ দিই, ব্যাস আমাদের এন্ড কি চাপ দেওয়ার পর এখন আমি যদি ও চাপ দিই, ছোট হাতের ও চাপ দিলে দেখো এরকম আসছে। কন্ট্রোল শিফট এন্ড চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি বড় হাতে কিও দেই, এই যে ধরো এখানে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি এন্ড চাপ দেওয়ার পরে আমরা যদি এখন বড় হাতের ও দেই, দিলে দেখো বড় হাতের ও দিলে এরকম আসছে। আর কি এই বিষয়টাই কাজ করে। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমরা এখান থেকে কন্ট্রোল কমা, আমি যদি এদিকে আসে কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এখন কমা চাপ দিই কিবোর্ড থেকে, চাপ দিয়ে আমি যদি এখন আমাদের কি বলছে কি কি দিতে পারবো, সি, ছোট হাতের সি, আর এই যে আমাদের অথবা বড় হাতের সি। আমি কন্ট্রোল কমা চাপ দেওয়ার পর যদি আমার ছোট হাতে সি এরকম, কন্ট্রোল কমা চাপ দেওয়ার পর আমি যদি এখন বড় হাতে সিও দিই, এই যে এরকম আসবে। এই বিষয়টা কি কাজ করে এটা দেখলাম। পরে আমাদের কন্ট্রোল সিঙ্গেল কোটেশন, আমাদের কন্ট্রোল সিঙ্গেল কোটেশন দিয়ে আমি চাইলে এখান থেকে আমাদের ডি অথবা এই যে ছোট হাতের বা বড় হাতের ডি আনতে পারি। কন্ট্রোল সিঙ্গেল কোটেশন দিয়ে আমি এখন যদি আমরা ছোট হাতের ডি লিখি, ধরো যেরকম আসছে। কন্ট্রোল আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যদি আমরা বড় হাতের ডিও লিখি, যেরকম আসবে। মানে এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি, একটু দেখলে বুঝতে পারবো। পরে কন্ট্রোল আমাদের এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ, আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিই, ওই যে আমাদের এখান থেকে প্রশ্নবোধক চিহ্ন নিচে কন্ট্রোল চাপ দিয়ে সেই ইটা চাপ দিলে চিহ্নটা চাপ দেওয়ার পরে এখন আমি যদি আমাদের কি লিখি, আমি দেখি কি দেওয়া আছে আমাদের ও ছোট হাতেরও বা বড় হাতেরও। আমি যদি ছোট হাতেরও চাপ দিই আমাদের ই আসবে, আমি একটু দেখে নেই।
এটা চাপ দেওয়ার পর ছোট হাতেরও চাপ দিই, দেখো এই যে কাটা দাগের মতো মাঝখানে এরকম চলে আসছে। আবার স্পেস চাপ দিই, মানে এই বিষয়গুলো আমরা এভাবে শর্টকাট কির মাধ্যমে করতে পারি। এখন আবার আমি যদি কন্ট্রোল চাপ দিই, সেই স্ল্যাশটা চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি বড় হাতেরও লিখি, দেখো এরকম আসছে। এই ইস্যুগুলো কাজ করে। পর আমরা দেওয়া আছে অল্টার, আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন আমি যদি এদিকে এসে আমি কন্ট্রোল আমাদের অল্টার শিফট চাপ দিয়ে এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দিই, দেখো যে এরকম উল্টা হয়ে চলে আসছে। ব্যাস এটা দেখলাম। পর আমাদের কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে এই যে আমাদের এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এটা কোথায় পাবো? কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে নিউমারিক কি থেকে 1 চাপ দিই, চাপ দিলে এই যে দেখো এরকম প্রশ্নবোধক চিহ্ন এটা উল্টা হয়ে এভাবে চলে আসলো। এটা দেখলাম। দেখাবো আমাদের কন্ট্রোল শিফট এন্ড চাপ দিয়া আমি যদি এস চাপ দিই, দেখো এরকম আসতেছে। মানে এগুলো দেখলে বুঝতে পারবো। এই যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমরা এন্ড চাপ দিই, এই নিউমারিক কি থেকে 7 চাপ দিলে এন্ডের এটা চলে আসে। আসার পর আমি যদি আমাদের ছোট হাতের এস দিই, বড় হাতের এস দিলে হবে না, ছোট হাতের এস দিলে কিন্তু চলে আসবে। আমরা মনে হয় ভালোভাবে বিষয়টা পড়ে না। এই যে কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে যদি এটা দেই, মানে আমি যদি ছোট হাতের এস দিই, দেখো এই যে এভাবে চলে আসলো। এই দেখো এরকম চলে আসছে। এভাবে এই বিষয়গুলো করতে পারি। বিষয়গুলো করার পরে এখন তো এভাবে আমরা চেষ্টা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএসওয়ার্ড কিবোর্ড শর্টকাটস এর মধ্যে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ এবং ইনসার্ট আমাদের ইন্টারন্যাশনাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএসওয়ার্ড শর্টকাটস, ওয়ার্ক উইথ ডকুমেন্ট, ভিউজ, আউটলাইন এ ডকুমেন্ট, মুভ থ্রো ডকুমেন্ট ইন রিড মোড। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএসওয়ার্ডের কিবোর্ড শর্টকাটস এর মধ্যে ওয়ার্ক উইথ ডকুমেন্ট, ভিউজ, আউটলাইন এ ডকুমেন্ট, মুভ থ্রো ডকুমেন্ট ইন রিড মোড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়াও এই বিষয়গুলো ছাড়াও উপরে যত কাজ দেওয়া আছে, যত শর্টকাট কি দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো তোমরা যদি সেই বিষয়গুলো দেখো, তাহলে এই শর্টকাট কি বিষয়গুলো তোমরা ক্লিয়ার হইতে পারবে। তাছাড়াও আমাদের এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে কিন্তু একবার 500-এর উপর আমাদের শর্টকাট কি দেওয়া আছে। তো তোমরা যখন কাজ করবে, তখন তোমরা কাজ প্র্যাকটিস করতে নিলে শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে। তাছাড়া শর্টকাট কিগুলো তোমরা পাবে কোথা থেকে? আমার যে ভিডিওগুলো আছে, যত ভিডিও আমি করছি, আমাদের এই ভিডিওর মধ্যেও আমার এই ফাইলটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলে তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভ থেকে, গুগল শিট থেকে এই ফাইলটা ওপেন করে ডাউনলোড করে বা কপি করে এনে এক্সেলে নিয়ে আমার মতো কাজ করতে পারো। তো এখন আমরা কথা না বলে কাজটা শুরু করি। এখন আমাদের প্রথমে দেওয়া আছে ওয়ার্ক উইথ ডকুমেন্ট ভিউ। এটা কি কাজ করে? এটা আমাদের বলছে সুইচ টু দ্য রিড মোড ভিউ। এখানে আমরা অল্টার YF চাপ দিতে হবে, অল্টার WF। তো এটা কি আমাদের সুইচ টু দ্য রিড মোড ভিউ। আমি যদি অল্টার চাপ দিই, W চাপ দিই, F চাপ দিই, এখন আমি এদিকে আসি, তাহলে ডকুমেন্টটা আমি নিয়ে নিছি কাজটা করার জন্য। এর এখন আমি যদি আমাদের অল্টার চাপ দিয়ে W চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমাদের ভিউ মেনুতে চলে আসলাম। আসার পরে এখন বলছে F চাপ দিতে। কেন F চাপ দিতে বলছে? এই যে রিড মোডের এদিকে F লেখা আছে। আমি যদি এখন কিবোর্ড থেকে F চাপ দিই, চাপ দিলে দেখো আমাদের বিষয়টা কিন্তু এই যে রিড মোড ভিউতে এরকমভাবে চলে আসলো। ব্যাস এই যে এভাবে কিন্তু আমি এখানে এসে রিড মোড ভিউতে নিতে পারি। ব্যাস আবার আমরা আগের মতো করার জন্য আমি যদি এখন আমাদের এখান থেকে আমরা আমাদের ভিউতে এসে এখান থেকে করতে পারি, যদি স্কিপ চাপ দিই, আবার আগের মতো হয়ে গেল। ব্যাস হওয়ার পর আমরা এদিকে আসি। পরে বলছে আমাদের পরে এখানে বলছে কি আমরা রিড মোড ভিউর বিষয়টা কি আমাদের বলছে ইন ওয়ার্ড আমাদের 2007 and 2010 দিস ইজ কল্ড আমাদের কালেক্ট আমাদের কি বলছে ফুল স্ক্রিন আমাদের রিডিং ভিউ। তো এখন আমাদের এটা কি বুঝাইছে, মানে সে বলছে আর কি যে আমরা যখন আমাদের এই 2007 থেকে আমাদের 2007 থেকে আমাদের 2010 ভিতরের যে ভার্সনগুলো আছে না, সেই ভার্সনগুলোর মধ্যে
আমাদের এখান থেকে রিড মোড লেখা নাই, আমাদের লেখা আছে ফুল স্ক্রিন, আমাদের রিডিং যেটা লেখা এটা লেখা আছে আমাদের ভিউ ট্যাবের মধ্যে। সেখানে আমাদের এটা কিন্তু আমাদের যেই 2010 পর থেকে যে ভার্সনগুলো আছে সেই ভার্সনের মধ্যে এই রিড মোড লেখা আছে। যেহেতু আমার এদিকে রিড মোড লেখা আছে, কেন আমি যদি এদিকে আসলে আমার ভিউ মোডে রিড মোড লেখা আছে, কারণ আমার ল্যাপটপটা তো আমাদের কত ভার্সনের, আমাদের 2030, সেজন্য বলছে 2010 উপরের যে ভার্সনগুলো সেগুলোর মধ্যে রিড মোড লেখা। কিন্তু 2007 থেকে 2010 মধ্যে যে ভার্সনগুলো বা আমাদের 2007 অথবা 2010 সেগুলো আমাদের লেখা আছে ফুল স্ক্রিন রিডিং। তো এটা আমাদের লেখা থাকে, এই বিষয়টাই বুঝাইছে আর কি। এখন এটা দেখলাম, পরে দেওয়া আছে সুইচ টু দ্য প্রিন্ট লেআউট ভিউ, আমাদের কন্ট্রোল অল্টার পি। আমি যদি প্রিন্ট লেআউট ভিউতে নিয়ে আসতে চাই, ধর রিড মোড ভিউতে আসছে, এখন প্রিন্ট লেআউট ভিউতে নিয়ে আসতে চাইবো, তো এখন আমরা আমাদের চাপ দিতে হবে কন্ট্রোল অল্টার পি চাপ দিতে হবে, দিলে প্রিন্ট লেআউট ভিউতে চলে আসলো। এই যে দেওয়া আছে কন্ট্রোল অল্টার পি, পরে কন্ট্রোল অল্টার ও চাপ দিয়ে আউটলাইন ভিউতে, আমি যদি কন্ট্রোল অল্টার ও চাপ দিয়ে আউটলাইন ভিউতে চলে আসলো। আউটলাইন ভিউ কোনটা, যেদিকে আসলে আউটলাইন ভিউ। আর আমি যদি এখানে এসে কন্ট্রোল অল্টার এন চাপ দিই, কন্ট্রোল অল্টার এন চাপ দিলে ড্রাফট ভিউতে চলে আসবে এই ড্রাফট। আর এটা হচ্ছে রিড মোড, এটা প্রিন্ট লেআউট, এগুলো আমি ভিউতে আসতে পারি। আমি এখন ধরো কন্ট্রোল অল্টার আবার ও চাপ দিই, আমাদের আউটলাইন ভিউতে চলে আসলো। এটা আমাদের এই বিষয়গুলো আমরা চাইলে কোন ভিউতে কিরকম ভাবে আসতে পারি। পরে আউটলাইন এ ডকুমেন্ট, এটা কি কাজ করে, আউটলাইন এ ডকুমেন্ট এটা দেখার জন্য ধরো আমরা প্রথমে দেওয়া আছে অল্টার শিফট লেফট অ্যারো কি, অল্টার শিফট রাইট অ্যারো কি। আমি এখানে বলছি প্রিমোটে প্যারাগ্রাফ, ডিমোটে প্যারাগ্রাফ। আমি ধরো এই জায়গায় কার্সর আছে, এখন আমি যদি এই জায়গায় কার্সর আছে, এখন আমি যদি আমাদের কি চাপ দিতে হবে, আমাদের অল্টার শিফট লেফট আর অল্টার শিফট রাইট। অল্টার শিফট যদি আমরা রাইটের চাপ দিই, দেখো এই যে এই জায়গায় আসতেছে, এ দেখো লেভেল 3-তে চলে আসছে। অল্টার শিফট রাইটের চাপ দিই, লেভেল 4-এ চলে আসছে। এখন আমি দেখো এই যে স্টাইল কিন্তু পাল্টাইতেছে, আবার অল্টার শিফট আমরা আমাদের রাইটের চাপ দিই, লেভেল 5-এ চলে আসছে। আবার অল্টার শিফট যদি লেফটের চাপ দিই, এই দেখো 4-এ, এই যে লেফটের চাপ দিই, এই দেখো আমরা 3-তে, এই লেফটের চাপ দিই, অল্টার শিফট চাপ দিই, এই দেখো 2-তে, মানে লেফট চাপ দিলে বাম পাশে যাবে আর রাইট চাপ দিলে ডান পাশে। এখন এটা এভাবে লেভেল 2-তে আছে। এখন আমি যদি কন্ট্রোল শিফট এন চাপ দিই, তাহলে বলছে ডিমোটে প্যারাগ্রাফ টু বডি টেক্সট, মানে আমাদের ডিমোট হয়ে আমাদের বডি টেক্সটে চলে আসবে প্যারাগ্রাফ গুলা। আমি যদি এখান থেকে কি চাপ দিই, কন্ট্রোল আমাদের শিফট এন চাপ দিই, আমাদের কন্ট্রোল শিফট এন চাপ দিই কিবোর্ড থেকে, দেখো যে বডি টেক্সট অনুসারে চলে আসলো। আমি কিন্তু এদিক থেকে পাল্টে দিতে পারতাম, কিন্তু আমি এভাবে চাইলে শর্টকাট কির মাধ্যমে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে আসছে অল্টার শিফট আপ আর কি, অল্টার শিফট ডাউন আর কি। এটা কি বলছে, মুভ দ্য সিলেক্টেড প্যারাগ্রাফস আপ, মুভ দ্য সিলেক্টেড প্যারাগ্রাফস ডাউন। এটা বলছে আর কি যে আমরা আমাদের যেই প্যারাগ্রাফের অংশটুকু, মানে যেই প্যারাগ্রাফটুকু সিলেক্ট করব সেটুকু আমরা উপরে নিতে পারি মুভ করে, মানে মুভটা অনেকটা কাটের মতো করে উপরে নিয়ে যেতে পারি, আর আমরা এখান থেকে ডাউনের চাপ দিলে আমরা নিচ দিকে নিতে পারি। এটা কি বুঝাইছে আমরা, এটা দেখি শর্টকাট কি অল্টার শিফট আপ আর কি, অল্টার শিফট ডাউন আর কি। এখন আমরা যদি এখানে এসে যেটুকু এই প্যারাগ্রাফটুকু সিলেক্ট করলাম, আমি যে অল্টার চাপ দিই, শিফট চাপ দিয়ে ডাউন আর কি চাপ দিই, দেখে এটা মুভ হয়ে অনেকটা নিচে চলে আসছে, কাটের মতো কাজ করে। অল্টার শিফট চাপ দিয়ে আমি যদি আপের চাপ দিই, দেখো মুভ হয়ে উপরে চলে আসছে আবার আগের মতো, এগুলো করতে পারি। পরে দেওয়া আছে আমাদের অল্টার শিফট প্লাস সাইন, অল্টার শিফট মাইনাস সাইন। এটা কি কাজ করে, আমি এক্সপ্লেন দ্য টেক্সট আন্ডার এ হিডিং, আর আমাদের দেওয়া আছে কলাপস দ্য টেক্সট আন্ডার এ হিডিং। এটা কি বলেছে, এটা দেখার জন্য ধরো আমরা আমাদের এই টেক্সটটুকু ধরো আমরা সিলেক্ট করে একটু খুব মেনুতে এসে আমাদের স্টাইল দিয়ে নিই, আমি ধরো হেডিং 1 দিলাম, ব্যাস এটাই আমি ধরো দিলাম। দেওয়ার পরে এটা তো আমরা এভাবে সিলেক্ট করা থাকে, বা আমি ধরো এই জায়গায় কার্সর রাখলাম। এখন আমি আউটলাইন ভিউতে আসলাম, আসার পরে এখন আমি যদি আমরা কিবোর্ড থেকে আমাদের অল্টার শিফট প্লাস সাইন চাপ দিই, আমি এখন যদি আমরা অল্টার শিফট মাইনাস সাইন চাপ দিই, কি কাজ করে, অল্টার শিফটে মাইনাস সাইন চাপ দিলে আমরা দেখো আমাদের হিডিং 1, আমাদের অল্টার শিফট মাইনাস সি চাপ দিলে এ দেখো আমাদের এদিকে হিডিং 1 আছে না, হিডিং 1 কিন্তু ঠিকই আছে, কিন্তু অল্টার শিফট মাইনাস কি চাপ দিলে নিচের কোনো লেখা কিন্তু নাই, কিন্তু কোন আমাদের এখান থেকে মাইনাস কি, আবার আমি যদি অল্টার শিফট প্লাস কি চাপ দিই, অল্টার শিফট প্লাস কি চাপ দিলে আবার চলে আসি, কিন্তু কোন প্লাস কি কোন মাইনাস কি কোনগুলা আমাদের সেগুলো হচ্ছে আমরা কিন্তু এই যে নামলো কি এর আমাদের ডান পাশে আমাদের বা নিচে উপরে যাই হোক আমাদের যেখানেই থাকো সেখানে কিন্তু না, সেই মাইনাস প্লাস না, আমাদের এই ব্যাক স্পেস দেখবো কিবোর্ডের ব্যাক স্পেস আছে না, ব্যাক স্পেস নামে একটা কি, সেটা আমাদের বাম পাশে দেওয়া আছে প্লাস, আর এই প্লাস এর বাম পাশে দেওয়া আছে মাইনাস।
এদিক থেকে আমি প্লাস মাইনাসটা চাপ দিছি, তাহলে কাজটা হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এটা দেখলাম। পরে আমরা কন্ট্রোল শিফট এ, আমাদের এটা কি, আমাদের অল্টার শিফট এ চাপ দিয়ে কি কাজ করে, এক্সচেঞ্জ কলাবল অর হিডিং, এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে। পরে হাইড ডিসপ্লে দ্য ফরম্যাটিং ক্যারেক্টার, এটা কি আমাদের এই যে এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিলে এই কাজটা করবে, হাইড হয়ে যাবে ডিসপ্লে ক্যারেক্টার ফরম্যাটিংটা। পরে আমাদের দেওয়া আছে অল্টার শিফট এল চাপ দিলে কি হয়, সুইচ বিটুইন শোয়িং লাইন বডি টেক্সট বডি, এটা কি অল্টার শিফট এল চাপ দিলে এই কাজটা করে। এটাও একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি অল্টার শিফট 1, এটা কি আমাদের শো অল হিডিং, আমাদের উইথ আমাদের দা হিডিং 1 স্টাইল, এটা কি বলছে আমাদের অল্টার শিফট 1, এটা বলছে আর কি আমরা যদি অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমরা যদি 1 চাপ দিলে শুধু হিডিং 1টা শো করবে, কিন্তু বাকি আমাদের যদি হিডিং 2 3ও থাকে তবুও শো করবে না। এটাই বলছে এই কাজটা। এটা আমরা দেখলাম। দেখার পর আবার আমরা আগের মতো আমাদের নিয়ে আসার জন্য ধরো আমাদের কি বলছে, এই যে আমরা ধরো এই অল্টার শিফট প্লাস সাইন চাপ দিয়ে অল্টার শিফট প্লাস সাইন চাপ দিয়ে দেখা আবার আগের মতো চলে আসলো। এটাই বুঝাইছে, মানে হিডিং 1 থাকবে শুধু, আর কোনো লেখা থাকবে না, হিডিং 2 3 যাই থাকবে না। পরে এটা তারপর দেওয়া আছে কি অল্টার শিফট হিডিং লেভেল নাম্বার, এটা কি আমরা যদি আমাদের অনেকগুলো হিডিং থাকার পর আমি যদি অল্টার শিফট চাপ দিয়ে আমরা যেই নাম্বারে ক্লিক করবো সেটাই শুধু থাকবে, আর কোনো হিডিং 1 আমি যদি হিডিং অল্টার শিফট চাপ দিয়ে হিডিং 2 তে চাপ দিলাম, এখন আমাদের শুধু হিডিং 2 তাই থাকবে, হিডিং 1 3 4 যা আছে কিছুই থাকবে না। এই বিষয়গুলো মানে হাইড হয়ে যাবে আর কি, চলে যাবে এমন না। পরে আমাদের কন্ট্রোল টেপ, এটা কি ইনসার্টের টেপ ক্যারেক্টার ইনসার্ট করতে পারি কেমন, ধরো এই জায়গায় আমাদের কার্সর আছে, আমি ধরো এখানে কিছু লিখলাম, লেখার পরে এখন টেপ ক্যারেক্টার ইনসার্ট করবো, কন্ট্রোল টেপ চাপ দিলে এ দেখো এখানে এরকম টেপ ক্যারেক্টার ইনসার্ট হয়ে গেল। আবার কিছু লিখলাম, লেখার পর কন্ট্রোল আমাদের টেপ চাপ দিলাম, আমাদের এখান থেকে এই যে আমরা কিন্তু এই দেখো আমাদের লেখাইতেছে, এখান থেকে আমি যা লিখি এই দেখো আমাদের লেখাইতেছে। আবার আমি কন্ট্রোল টেপ চাপ দিয়ে আমাদের আবার লিখবো, মানে কন্ট্রোল টেপের বিষয়টা এই কাজ করি। এখন আমরা এটা দেখলাম কন্ট্রোল টেপ। পরে দেওয়া আছে মুভ থ্রো দ্য ডকুমেন্ট ইন রিড মোড, এখন এই বিষয়টা দেখবো। এটা কি হুম আর ইন্ড, এটা রিড মোড। আমি রিড মোড আনার জন্য আমি যদি রিড মোড ফরম্যাট আনাতে চাই তাহলে আমরা কি চাপ দিতে হবে, আমাদের কন্ট্রোল অল্টার কি বলছে, আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার না, আমাদের রিড মোড ভিউতে আনার জন্য বলছে আমরা প্রথমে অল্টার ডাব্লিউ চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর এফ চাপ দিতে হবে। দেখো আমাদের রিমোট ভিউতে চলে আসলো। আসার পর আমি যদি এখন আমাদের বলছে কি এই ইন্ড আর হুম, আমাদের বলছে হুম চাপ দিলে আমাদের মুভ টু বিগিনিং ইন দ্য অফ ডকুমেন্ট, আমার বলছে পরে আমাদের মুভ টু দ্য ইন্ড অফ দ্য ডকুমেন্ট। এটা কি বুঝাইছে, এটা বুঝাইছে হুমান ইন্ডের কাজটা কি, আমি যদি এখন ইন চাপ দিই, আমি যত পেজ আছে যদি আমরা 100টা পেজও থাকে, আমাদের যত পেজ থাকে 5টা পেজ থাকলে একবার সেই 5টা পেজের লাস্টে গিয়ে যাবে। আমার তো শুধু 2টা পেজ আছে, সেজন্য 2টা পেজের লাস্টে এসে পড়ছে। আবার হুম চাপ দিলে সবার প্রথমে চলে আসবে আমাদের যত পেজ আছে। এখন আমরা এই বিষয়গুলোই বুঝাইছি হুম আর ইন্ড। পর আবার আমি দেওয়া আছে কি টাইপে পেজ নাম্বার, এখান থেকে প্রেস এন্টার। আমি ধরো পেজ নাম্বার চাপ দিয়ে বিষয়টা করতে পারি। আমি যদি আমাদের ধরো ক নাম্বার পেজে যাবো, 2 মানে 2 নাম্বার পেজে যাবো, তো 2 চাপ দিয়ে আমি যদি এন্টার প্রেস করি 2 নাম্বার পেজ চলে আসলো, 1 চাপ দিয়ে এন্টার প্রেস করি 1 নাম্বার পেজে চলে আসলো, মানে নাম্বার প্রেস করে আমি এন্টার চাপ দিলেই কাজটা হবে। এখন আমি যদি এক্সিস্ট রিড মোড, আমাদের এক্সিস্ট রিড মোড দিলে আমাদের এই যে স্কিপ চাপ দিলে এক্সিস্ট রিড মোড, আমি যখন স্কিপ চাপ দিই রিড মোড ভিউ কিন্তু আবার চলে গেল, আবার আগের মতো প্রিন্ট লেআউট ভিউতে চলে আসবে। এই বিষয়টাই সে বুঝাইছে। ব্যাস, তো আমি এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি তোমাদের পরের বিষয়গুলো শেয়ার করব, পরের বিষয়গুলোর সাথে তোমাদের সেই ভিডিওতে পরের প্রত্যেক ভিডিওতে এই বিষয়গুলোর সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ, তো এখন আমরা আজকের ভিডিও এই পর্যন্তই। তাছাড়াও আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফাইলটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটার বিষয়গুলো প্র্যাকটিস করতে পারো। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। বিষয়টা দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডে কিবোর্ড আমাদের শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ ডকুমেন্ট, ভিউজ, আউটলাইন এ ডকুমেন্ট, মুভ থ্রু ডকুমেন্ট ইন রিড মোড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস
ইউজ ফাংশনস কি শর্টকাটস F1 টু F12 বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি শর্টকাটস ব্যবহার করতে পারি। তাই কারণ আমাদের কাজটা করার জন্য কি করব, বিষয়টা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমাদের এখান থেকে আমরা বিষয়টা আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়াও আমাদের উপরে যত শর্টকাট কি দেওয়া আছে এই সবগুলো শর্টকাট কির উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখা এই শর্টকাট কিগুলোর বিষয় ক্লিয়ার হতে পারো। তাছাড়াও আমাদের এই 500 সারি আমাদের শর্টকাট কি এই ফাইলটার মধ্যে দেওয়া আছে। তোমরা যে যখন এই ফাইলটা আমাদের এখান থেকে মানে তোমরা যখন কাজ প্র্যাকটিস করবে তখন শর্টকাট কিগুলো তোমরা শর্টকাট কিগুলো তোমরা পাবে কোত্থেকে, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি এই ফাইলটার লিঙ্ক তোমাদের দিয়ে দিব। তো আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর তো এখন আমাদের এখান থেকে তোমরা সেই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটার মধ্যে যদি তোমরা ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে গুগল শিট থেকে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে বা কপি করে নিয়ে এক্সেলে নিয়ে এসে ওই বিষয়টা আমরা এদিকে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। তো এখন আমরা কথা না বলে চলো কাজটা শুরু করি। এখন আমাদের প্রথমে বলছি ইউজ ফাংশন কি শর্টকাটস। এখন আমরা এটা দেখি, দেখার জন্য প্রথমে দেওয়া আছে F1, মানে F1 দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এগুলো দিকে দেওয়া আছে। F1 দিয়ে কি করতে পারি, প্রথমে দেওয়া আছে F1 L, আমাদের এখান থেকে L1। এখন L1 এটা F1 দিয়ে আমরা কি কাজ করতে পারি বলছি কি আমাদের ডিসপ্লে দা আমাদের ওয়ার্ড হেল্প ট্যাক্স প্যান। আমাদের যদি MS ওয়ার্ডের মধ্যে কোনো কিছু হেল্প লাগে তাহলে আমরা এখান থেকে হেল্প চাইতে পারি। আমি যদি শুধু F1 চাপ দেই, F1 চাপ দিলে দেখো ওয়ার্ড হেল্পের অপশন চলে আসছে। এদিক থেকে আমাদের কোনো কিছু আমাদের হেল্প লাগলে এই সার্চ অনলাইন হেল্পে ক্লিক করে আমরা আমাদের যা হেল্প লাগবে সেটা লেখা আমি এখানে এন্টার চাপ দিলে সেই বিষয়টা চলে আসবে। তো এখন আমাদের এটা হচ্ছে ওয়ার্ড হেল্পের বিষয়টা, আমরা এভাবে বিষয়টা করে চাইলে হেল্প নিতে পারো তোমরা। ব্যাস, এটা আমরা দেখলাম। এটা দেখার পরে আবার এদিকে আসার পরে শিফট আমাদের F1 এটা কি কাজ করে, আমাদের দেওয়া আছে ডিসপ্লে অর হাইডস আমাদের কন্টেন্টস, এখান থেকে সেন্সিটিভ হেল্প অর রিয়েবল ফরম্যাটিং টাস্ক প্যান। এটা কি টাস্ক প্যান, আমি এটা আনতে চাইলে আমি যদি এখন আমাদের শিফট F1 চাপ দিই, শিফট F1 চাপ দিলে আমাদের রিয়েবল আমাদের ফরম্যাটিং এখান থেকে তোমরা চাইলে বিষয়টা করতে পারো। এটা আমাদের ফরম্যাটিং এর বিষয়, তোমরা এখান থেকে কিরকম কি দেখায় দেবে এগুলো একটু দেখলে বুঝতে পারো, মানে যে বিষয়গুলো আর কি এরকম একটা বিষয়। পরে কন্ট্রোল F1 চাপ দিয়ে আমরা কি করতে পারি, ডিসপ্লে হাইডস দ্য রিবন। আমি ধরো এই রিবনগুলা মানে মেনু থাকবে কিন্তু ভিতরে যে রিবনগুলা হাইড করে দিব, তো আমি কন্ট্রোল চাপ দিয়ে ফাংশনাল কিগুলোর থেকে F1 চাপ দিই, দেখো হাইড হয়ে গেলো। আবার কন্ট্রোল F1 চাপ দিয়ে এসে পড়লো। এটাই আমরা বিষয়টা এই কাজ করি, মানে ফাংশনাল কি থেকে F1 চাপ দিতে হবে, যাই করি ফাংশনাল কি থেকে সব। পর আমরা অল্টার F1 চাপ দিলে কি হয়, কন্ট্রোল F1 দেখলাম। এখন অল্টার F1 কি কাজ করে, মুভস টু দ্য টেক্সট ফিল্ড। এটা রাখার জন্য আমি ধরো কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমি ইনসার্টে আসি, ইনসার্ট মেনুতে আসার পরে ধরো আমরা আমাদের দিক থেকে আমরা কুইক পার্টসে আসার পর এখান থেকে ফিল্ডে যাই, ফিল্ডে আসার পর আমরা এখান থেকে পিকআপ দিই, কিবোর্ড থেকে পিকআপ দেওয়ার পর আমি এইখান থেকে যে এটা দিলাম ওকে দিই, এই যে 1 চলে আসলো। আবার এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি এখানে আসি কুইক পার্টসে, তারপর ফিল্ডে আসার পর আবার আমি পিকআপ দিই, ধরো তোমাদের যা প্রয়োজন তোমরা নিতে পারো। এদের আমরা এইভাবে নিলাম, ধরো বিষয়টা দেখানোর জন্য তোমাদের জাস্ট নেই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমাদের মানে ফিল্ড লাগবে, তো আমাদের ফিল্ডের বিষয়টা করবো সেজন্য তো ফিল্ড লাগবে, তো সেজন্য আমরা ফিল্ড এদের আমরা স্যাম্পল টাইপেরটা নেই। আমি ধরো ক্যারেক্টার দিলাম 326, এখানটা দিই, এরকম চলে আসলো। ধর আমরা কিছু ফিল্ড নিলাম, নেওয়ার পরে এই ফিল্ডে আছে। এখন এদিকে এসে যদি আমরা অল্টার F1 চাপ দিই তাহলে মুভ টু দ্য নেক্সট ফিল্ড, মানে আমরা পরের ফিল্ডে যাইতে চাই তাহলে অল্টার F1 চাপ দিব। আর অল্টার শিফট F1 চাপ দিলে এর আগে ফিল্ডে দেখি কেমন, এখানে এসে এর আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি যদি অল্টার F1 চাপ দিই, শুধু অল্টার F1 চাপ দিলে এর পরের ফিল্ডটা সিলেক্ট হয়ে গেছে। আবার অল্টার F1 চাপ দিই, নেক্সট মানে পরে আমাদের আরো থাকলে এর পরের ফিল্ডটা আমাদের এখান থেকে সিলেক্ট হবে। অল্টার F1 চাপ
দিলে। আবার এর অল্টার F1 চাপ দিলে তো F4 এর নেক্সট এর কাজটা করে। এখন প্রিভিয়াস এর কাজটা করব, সেজন্য প্রিভিয়াস কি এটা আগেরটা সিলেক্ট করব, নেক্সট এসে পরেরটা, এটা আরো থাকলে এটার পরেরটা সিলেক্ট হবে। আর এটা দিলে আমাদের এখান থেকে যদি আমরা অল্টার চাপ দিই, শিফট চাপ দিয়ে F1 চাপ দিই, এটার আগেরটা সিলেক্ট হচ্ছে, অল্টার শিফট F1 আগেরটা সিলেক্ট হবে। আর শুধু অল্টার F1 দিই পরেরটা, এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। এটা হচ্ছে এটা। পর আমাদের অল্টার শিফট F1, আমাদের এই দিয়ে তো দেখলাম আর অল্টার F1, ব্যাস। তো আমরা F1 এর বিষয়টা শেষ করে ফেলাম। এখন আমরা চলো যাই F2 এর মধ্যে। F2 কি কাজ করে, আমাদের দেওয়া আছে F2 অ্যালোন, মুভ, সিলেক্ট, টেক্সট, গ্রাফিক, ইউজিং, অ্যালাউ, কি, প্লেস, হোয়ার, ওয়েন। এটা কি বুঝাইছে, মানে এটা বুঝাইছে আমি যদি আমাদের এখান থেকে আমরা আমাদের শুধু আমাদের F2 চাপ দিই, F2 চাপ দিলে আমাদের এখান থেকে হবে বিষয়টা। আমি তার বিষয়টা দেখি। তো এখন আমরা এখান থেকে F2, এখন এটা আমরা কি কাজ করে এটা একটু আমাদের পড়লেই বুঝতে পারবো। তখন পড়ার পর আমি যদি আমাদের F2 দেখার জন্য এদিকে আসি, আসার পর F2 এর কি কাজ করে, তখন একটা কপির মতো করে। এই যে এটা আমি যারা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে F2 চাপ দিই, চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা যে জায়গায় আনতে চাই সেই জায়গায় কাজটা রেখে আমি যদি আমাদের এন্টার চাপ দিই, এই দেখো আমাদের এই লেখাটুকু এদিকে চলে আসলো। মানে এটাই হচ্ছে F2 এর বিষয়টা। এটা আবার আরো কোনো লেখা আমাদের এভাবে করে আনতে গেলে তোমরা সিলেক্ট করতে পারো, কপি কাট কপির মতো একটা কাজ করে। কোন আমাদের দেওয়া আছে কি, আমাদের এখান থেকে আমাদের পরে দেওয়া আছে শিফট F2, এটা কি আমাদের কপি সিলেক্টেড টেক্সট অর গ্রাফিক্স, আমাদের এখান থেকে আনারো এন্টারপ্রেস। এটা কি বুঝেছি, শিফট F2 কি কাজ করে, আমি কোনো লেখা সিলেক্ট করে যদি আমরা শিফট চাপ দিয়ে F2 চাপ দিয়ে আমি যদি এখন আমাদের এন্টার প্রেস করি, এই দেখো আমাদের এরকম হয়ে গেছে। এটা আমরা সিলেক্ট করতে পারি। আর আমি যদি শুধু F2 চাপ দিয়ে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো এই বিষয়টা। একটু দেখলে বুঝতে পারবো আমরা আমাদের এখান থেকে আমরা শুধু F2 কি কাজ করে আর শিফট F2 কি কাজ করে, এখান থেকে এটা একটু দেখলে বুঝতে পারবো। এটা দেখলাম, ব্যাস। মানে আমাদের এখান থেকে দেখার পরে এখন আমরা আমাদের কি কাজ করে, মানে আমাদের এই শিফট F2 আর F2 ঠিকই কাজ করে, কিন্তু আমাদের শিফট F2 হইছে কপিস আর আমাদের এখান থেকে শুধু F2 হইছে মুভস। কেমন, এটা আমাদের যদি দুইটা আমি একটু একসাথে তোমাদের দেখাই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো আমি এইটুকু লেখা সিলেক্ট করলাম, তারপর আমি যদি শুধু F2 চাপ দিয়ে আমরা এখানে কাজটা রেখে এন্টার চাপ দিই, দেখো এখান থেকে মুভ হয়ে এদিকে চলে আসে। আর আমি যদি শিফট F2 চাপ দিয়া আমি এখন যদি এখানে কাজটা রেখে এন্টার দিই, দেখো এই জায়গায় আছে এই জায়গায় আছে। এটা এই বিষয়টা, না তো তোমরা বুঝতে পারবে না, সেজন্য তোমাদের আরেকবার দেখাই দিলাম। তো এখন আমরা এটা দেখলাম। পরে কন্ট্রোল F2 কি কাজ করে, প্রিন্টেড। এখন এটা আমরা যদি আমাদের এখানে আসা কন্ট্রোল F2 চাপ দিই, তাহলে যে আমাদের এখান থেকে আমাদের প্রিন্টের অপশনে চলে আসে। এটা দেখলাম। দেখার পরে কন্ট্রোল F2 অল্টার শিফট F2 সেভ দ্য ডকুমেন্ট। আমি যদি এখানে অল্টার শিফট চাপ দিয়ে F2 চাপ দিই, দেখো আমাদের এখন আমাদের দেখবো এর ইটার অপশন আমাদের অল্টার শিফট F2, একটু দেখে নিই আমাদের আবার অল্টার শিফট F2। এদিকে আসা আমি যদি এখানে কাজটা রেখা অল্টার শিফট F2 চাপ দিই, তাহলে আমাদের এখান থেকে আমার আগে সেভ করার ডায়লগ বক্সটা চলে আসবে। এটা অল্টার শিফট F2 এর বিষয়। আর আমরা যদি এদিকে আসি, আসার পর আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল অল্টার F2 চাপ দিয়ে আমাদের কি কাজ করবে, ডিসপ্লে দ্য ওপেন ডায়লগ বক্স। মানে এটা দিয়ে কি কাজ করবে, আমরা আমাদের এখান থেকে ধর আমরা কোনো কিছু সেভ করতে দিই, তখন তো ওদিকে আমাদের আসে না, আমাদের এই জায়গায় দেখাই। আমি যদি অল্টার শিফট F2 চাপ দিই, দিলে দেখো সেভের অপশন চলে আসছে। আর আমাদের এখান থেকে আমি যদি কন্ট্রোল অল্টার F2 চাপ দিই, আমি এখন এদিকে সে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি F2 চাপ দিই, ওদিকে তো আসে না, কারণ ওদিকে আমরা কিভাবে সেভ করবো, ওদিকে তো সেভ করাই আছে। এই দেখো আমাদের কন্ট্রোল অল্টার আমাদের F2 চাপ দিলে দেখো এই যে ওপেনের অপশনটা চলে আসে, মানে ওপেনের বক্সটা চলে আসে। এদিক থেকে আমরা ওপেন করতে পারি। আর আমরা আমাদের যেটা দেখলাম সেটা দিয়ে আমরা সেভ করতে পারি। কিন্তু আমি যে তোমাদের সেভের বিষয়টা দেখাইলাম, এখানে আসতে চাইছিল না কেন, কারণ এটা তো অটোমেটিক সেভ করা আসছিল, সেজন্য আসতে চায় না। এখন আমি তোমাদের সেজন্য আরেকবার দেখাই দিলাম। পরে আমাদের F2 এর পর দেওয়া আছে F3 কি কাজ করে, শিফট সুইচ দ্য সিলেক্ট টেক্সট বিটুইন আপার কেস, লোয়ার কেস এন্ড টাইটেল কেস। এটা কি কাজ করে, শিফট F3। আমি ধরো কোনো টেক্সট সিলেক্ট করলাম, এখন এটা এভাবে আসে না, এখন আমি যদি শিফট চাপ দিই F3 চাপ দিই, দেখো আপার কেসে সব টেক্সট গুলো চলে আসছে, শিফট F3 লোয়ার কেসে। আবার আমি যদি শিফট F3 চাপ দিই, আবার টাইটেল কেসে আগের মতো। মানে কন্ট্রোল F3 এটা কি কাজ করে, লাইক ইউ ক্যান মাল্টিপল টেক্সট। এটা কি কন্ট্রোল F3
F3 আমাদের কি কাজটা করে, পরে আমরা আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট F3 এটা আমি চাইলে পেস্ট করতে পারি। আমি একটু দেখি কন্ট্রোল F3 কন্ট্রোল শিফট F3 কি কাজ করে। তো এই লেখাটুকু সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল চাপ দিয়ে F3 চাপ দিই, আমি এখন ধরো কন্ট্রোল F3 চাপ দিলাম, ব্যাস এটা ধরো আমাদের কাট হয়ে গেল, আবার আমি মানে মুভ হয়ে গেল আর কি। এখন আমি যারা আবার এটা সিলেক্ট করলাম কন্ট্রোল F3, এটা কাটের মতো অনেকটা কাজ করে, মুভ হয়ে গেল। পরে আবার কন্ট্রোল F3 চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আমি যদি এটা কোনো জায়গায় পেস্ট করতে চাই, আমি ধরো কোন জায়গায় এখানে ধরো আমি এই পেজে পেস্ট করবো, তো আমাদের মানে পেস্ট করার জন্য এখন আমরা কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে যদি F3 চাপ দিই, দেখো সবগুলা যতগুলো করছি একসাথে পেস্ট হয়ে গেল, শুধু একটা কিন্তু পেস্ট হয় না, মানে যতগুলো করবো সব একসাথে পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, আমাদের অনেকটা কাটের মতো কাজ করে। কিন্তু এভাবে আমি যদি ডাইরেক্ট কাট করে আমি কন্ট্রোল ভিডিও পেস্ট করতে চাই, তাহলে কিন্তু সবগুলো পেস্ট হবে না, যেটা মাত্র করছি সেটাই পেস্ট হবে। কিন্তু আমাদের এই যে এইটা করলে আমাদের সবগুলো একসাথে পেস্ট হবে। এই দুটো আমি দেখলাম। এটা দেখার পরে অল্টা F3 কি কাজটা করে, অল্টা F3 কাজ করে আমাদের ক্রিয়েটস এই নিউ বিল্ডিং ব্লক। এটা কি আমাদের বিল্ডিং ব্লকের বিষয়। আমি ধরো এই লেখাটার মধ্যে বিল্ডিং ব্লক করব। আমি যদি আমরা এখানে কি বলছি অল্টা F3 চাপ দিই, অল্টা F3 চাপ দিলে আমাদের বিল্ডিং ব্লকস এর অপশন চলে আসছে। তোমরা চাইলে এদিক থেকে বিল্ডিং ব্লকস করতে পারো যদি প্রয়োজন পড়ে, আমার তো প্রয়োজন পড়ছে না, তাই আমি এভাবে আনতে পারি, চাইলে দেখাইলাম। ব্যাস পরে দেওয়া আছে আমাদের F4, F4 এর মধ্যে দেওয়া আছে আমাদের F4 আমাদের অ্যালোন, মানে আমি যদি শুধু F4 চাপ দেই তাহলে ইট ইজ দ্য লাস্ট কমান্ড অর অ্যাকশন আমাদের ইম্পসিবল। যদি আমাদের এখান থেকে আমাদের পসিবল হয়, আমি ধরো দেখাচ্ছি, আমি ধরো এখানে কার্সর আছে, এখন আমি যদি শুধু F4 চাপ দিই, F4 চাপ দিলে দেখাবে আর কি আমরা কোন কোন জায়গায় আমাদের এখান থেকে কি করছি আমরা চেঞ্জ করছি। এই ধরো এই জায়গায় করলাম, আর আরো জায়গায় করলে সেগুলোও দেখাবে। এটা আমরা দেখলাম এই বিষয়টা কাজ করে। বড় মধ্যে দেওয়া আছে শিফট F4, এটা কি ফাইন্ড অর গো টু অ্যাকশন। এটা শিফট F4 এর কাজটা করার আগে আমাদের ফাইন্ড অথবা গো টু কাজটা করে নিতে হবে। ধরো আমরা এখন করার জন্য আমি ধরো প্রথমে গো টু অথবা ফাইন্ড আমি গো টুই করি, তার আমাদের কাজটা দেখাইতে সুবিধা হবে। আমি ধরো গো টু করার জন্য আমি ধরো এখানে এই দিকে কাজটা আছে, এখন আমি আমাদের গো টু করার জন্য কন্ট্রোল জি চাপ দিলে গো টুর বক্স চলে আসছে। আসার পরে আমরা এদিক থেকে কি গো টু করবো, মানে কোথায় যাব, লাইনে। তো লাইনে আসার পর আমি ধরো আমাদের এখান থেকে দিলাম কি আমাদের 12 বা আমাদের 12 না, আমি ধরো দিলাম 5 দেওয়ার পরে গো টু দিলে আমাদের 5 নাম্বার লাইনে চলে আসলো। আসার পর আমি 30 দিলাম, গো টু দিই, এখন 13 নাম্বার লাইনে চলে আসছে। এই 3 আমাদের এখান থেকে 13 লেখা আছে না। এখন আমি যদি আমাদের কি চাপ দিই কিবোর্ড থেকে, দেওয়া আছে কি আমাদের শুধু F4, আমি যদি F4 চাপ দিই, এই দেখো আমাদের 13 নাম্বার লাইনের এদিকে চলে আসবে, মানে আমরা শুধু F4 এর বিষয়টা কাজ করলে। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো এখান থেকে আমাদের মানে এখান থেকে আমরা শুধু F4 না শিফট F4, সরি আমি এখান থেকে আমাদের শুধু F4 বলছি। আমি যদি এখান থেকে আমরা শিফট চাপ দিই, এখন আমি যে F4 চাপ দিই, দেখো আমরা 13 নম্বর লাইনে চলে আসলো। কারণ যে গোটুর মধ্যে সবার লাস্টে আমরা কি করছি, আমাদের 13 নম্বর লাইনের বিষয়টা করছি না, মানে গোটু অথবা ফাইন করলে সবার লাস্টে আমরা যেটা করব সেটা আমাদের এখান থেকে চলে আসবে। আবার আমি এখান থেকে মানে শিফট F4 চাপ দিলে দেখো 13 নম্বর লাইনে চলে আসলো। এটা হচ্ছে এই কাজটা। এটা আমরা এখান থেকে যদি আমরা একটু গণি তাহলেই বুঝতে পারবো কয় নাম্বার লাইনে আসছে। পরে কন্ট্রোল F4, এটা কি ক্লোজ দ্য কারেন্ট ডকুমেন্ট। আমি ধরো আমাদের এই কারেন্ট ডকুমেন্টটা ক্লোজ করে দিব। এখন সেজন্য আমাদের দেওয়া আছে কি কন্ট্রোল F4। এটা দেখার জন্য আমি ধরো কন্ট্রোল F দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিলাম। এখন আমি যদি কন্ট্রোল F4 চাপ দিই, দেখো কারেন্ট ডকুমেন্ট একবার ক্লোজ হয়ে গেল। পরে অল্টার F4 ক্লোজ ওয়ার্ড, মানে ওয়ার্ডটা ক্লোজ হয়ে যাবে। আমি যদি এখন যে একটা নতুন ডকুমেন্ট নিলাম কিছু লিখলাম, এখন আমি যদি আমাদের অল্টার F4 চাপ দিলে ধরে যেরকম আসছে কেন, কারণ কিছু লিখছি ডোন চাপ দিই, তাহলে পুরো ওয়ার্ডটা ক্লোজ হয়ে যাবে। এটা আমাদের আর কি এই বিষয়টা আমি একটু পড়লেই বুঝতে পারবো কি বিষয়টা আর কি। এখন পর আমাদের বলছে আমাদের 5, আমাদের শুধু F5 চাপ দিব, গো টু ডায়লগ বক্স। আমি যদি এখানে আইসা আমরা শুধু F5 চাপ দিয়ে দেখো গো টু ডায়লগ বক্সটা চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা, F5 চাপ দিয়ে শুধু গো টু ডায়লগ বক্সটা। পরে শিফট F5 চাপ দিয়া আমাদের মুভ দ্য কার্সর দ্য লাস্ট চেঞ্জ। আমি যদি এই আমাদের এখান থেকে কি বলছে এই F5 আমাদের এই যে দেওয়া আছে কি শিফট F5, শুধু F5 না কিন্তু শিফট F5। আমি যদি শিফট F5 চাপ দিই তাহলে আমাদের মানে লাস্ট যে চেঞ্জটা করছি এটা এদিকে করছি, এখানে কাজটা চলে আসবে। আবার আমি শিফট F5 চাপ দিলে এই কাজটা করে, আবার শিফট F5 চাপ দিয়ে এখানে আবার শিফট F5, মানে যে দিকে আমরা চেঞ্জ করছি লাস্ট চেঞ্জটা
সেখানে কার্সর চলে আসবে। এটা আমি হয়তো বা তোমরা একটু দেখলে বুঝতে পারবে বিষয়টা। মানে আমাদের যে জায়গায় আমাদের বিষয়টা করছি লাস্ট, মানে সবার লাস্টের যেই চেঞ্জগুলো আমরা করছি সেগুলোই দেখা যাচ্ছে। এই বিষয়টাই আর কি বুঝাইবে। পরে বুকমার্ক ডায়লগ বক্স, এটা কি বুঝাইছে? এখন আমাদের এই বিষয়টা দেখার জন্য আমাদের কন্ট্রোল শিফট F5 চাপ দিতে হবে। এটা বলছি যে আমরা বুকমার্কের ডায়লগ বক্সটা নিয়ে আসার জন্য। আমাদের বুকমার্কের ডায়লগ বক্স কি আমরা দেখি, কন্ট্রোল শিফট F5 চাপ দিলে বুকমার্কের ডায়লগ বক্স চলে আসবে। মানে আমরা যদি কন্ট্রোল চাপ দিই, শিফট চাপ দিয়ে F5 চাপ দিয়ে এই দেখো বুকমার্ক করা ডায়লগ বক্স চলে আসলো। যে বিষয়টা আমরা ইনসাইডে গিয়ে এখান থেকে করতাম, এখানে ক্লিক করা করতে পারি বা শর্টকাট কির মাধ্যমে করতে পারি আর কি, এটাই বুঝাইছে। মানে শর্টকাট কির মাধ্যমে সেম বিষয়টা ক্লিক করে করতে পারি বা শর্টকাট কির মাধ্যমে করতে পারি, এটা আমরা সিলেক্ট করতে পারবো। পর আমরা অল্টার F5 রিস্টোর দ্য ডকুমেন্ট উইন্ডোজ সাইজ, আমি যদি অল্টার চাপ দিয়ে F5 চাপ দিই তার আমরা এখানে ওয়ার্ড আসি, আসার পর আমি যদি অল্টার F5 চাপ দিই দেখো এই যে উইন্ডোজ সাইজটা কিরকম ভাবে হয়ে গেল, রিস্টোরের বিষয়টা কাজ করলো। মানে দেখো আমাদের উইন্ডোজ সাইজটা কেমন জানি হয়ে গেছে, এই যেভাবে আবার বড় হলে বড় হয়ে গেল, এই বিষয়টা আর কি। মানে আমাদের অল্টার F5 চাপ দিলে উইন্ডোজ সাইজটা আমাদের এখান থেকে কি হয়ে যাবে, ডকুমেন্টের উইন্ডোজ সাইজ আমাদের রিস্টোর বিষয়টা কি হয়ে যাবে, এটা দেখলে বুঝতে পারবো। পরে আমাদের F5 দেখলাম, F6 কি কাজ করে আমি তো তোমাদের এখান থেকে F1 F2 আর F3 F4 F5 দেখে ফেললাম। এখন আমরা দেখবো F6 কি কাজ করে আমাদের দেওয়া আছে। আমাদের শুধু F6 যদি চাপ দেই তাহলে এই টাস্ক প্যান সিলেক্ট বিটুইন প্যান্স, মানে আমাদের এই বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের দেখার জন্য আমরা কি করব, এখান থেকে ধরো আমরা একটু এদিকে আসলে এটা যদি আমরা একটু পড়ি, আমাদের দেওয়া আছে সুইচ বিটুইন দ্য ডকুমেন্ট টাস্ক পেন স্ট্যাটাস বার অ্যান্ড রিবন ইন দ্য ডকুমেন্ট। আমাদের এখান থেকে বিল স্প্লাইট আমাদের এখান থেকে লেখছে কি F6 ইনক্লুডেড, একটু পড়লে বুঝতে পারবো এটা কি বুঝাইছে আর কি। আমরা যদি এখান থেকে ধরো এখন ডকুমেন্ট এদিকে কার্সর আছে, আমি এখান থেকে F6 চাপ দিলে এই যে এই জায়গায় কার্সর চলে আসলো, আবার F6 চাপ দিয়ে দেখো এই যে এদিকে রিবনের এদিকে কার্সর চলে আসবে। F6 চাপ দেই, এখন আবার এই যে এইদিকে কার্সর চলে আসছে, F6 চাপ দেই এদিকে, মানে এগুলো F6 চাপ দিলে বিভিন্ন জায়গায় কার্সর আসে, এই বিষয়টাই। পরে স্প্লাইটের বিষয়টা একটু পরে দেখতেছি, এটা কি আমাদের শিফট F6, এটা কি কাজ করে, শিফট F6 চাপ দিলে প্রথমে আমাদের ডকুমেন্টের মধ্যে কার্সর আসবে, পরে রিবনের মধ্যে, পরে স্ট্যাটাস বারের মধ্যে, পরে টাস্ক পেনের মধ্যে। কিরকম আমাদের প্রবলেম এটা দেখি, আমি শিফট F6 চাপ দিই, আমরা শিফট F6 চাপ দিলে এই যে এদিকে আসলো, আবার শিফট F6 চাপ দিই এখানে আসছে, এই দেখো এদিকে কার্সরটা চলে আসছে, আবার শিফট F6 চাপ দিই এই রিবনের মধ্যে কার্সরটা আসছে, কিন্তু আমি বুঝতে পারতেছি এই রিবনের মধ্যে কিন্তু কার্সরটা আসছে। আবার আমরা এখানে আবার আমাদের শিফট F6 চাপ দিলে আবার এরকম ভাবে আসছে। এখন আমি যদি স্প্লাইট করে নিই, ধরো স্প্লাইট করে নিই, এখন এখানে কার্সর আছে, স্প্লাইট করে নেওয়ার পর এখানে কার্সর আছে, আমি যদি এখন শিফট আমাদের F6 চাপ দিই দেখো এখন এই যে এই জায়গায় কার্সর চলে আসছে, শিফট F6 চাপ দিই এখানে কার্সর চলে আসছে। এগুলো আমরা চাইলে স্প্লাইট করাও বিষয়টা করতে পারি, এটা একটু বুঝাচ্ছি ব্যাস। এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো, যদি একটু পড়ি তাহলে কি কাজ করে বুঝতে পারবো। পরে কন্ট্রোল আমাদের এখানে স্প্লাইটের বিষয়টা এদিকে দেখাই যাবো। পরে কন্ট্রোল F6, এটা কি সুইচ দ্য নেক্সট ডকুমেন্ট উইন্ডো মোর দ্যান ওয়ার ইজ ওপেন, মানে আমরা আমাদের যদি কন্ট্রোল আমাদের F6 চাপ দিই তাহলে এই দেখো এই আমাদের উইন্ডোর মধ্যে চলে আসলো, কন্ট্রোল F6 চাপ দিয়ে এই উইন্ডোর মধ্যে চলে আসলো, আবার কন্ট্রোল F6 চাপ দিয়ে দেখো এখানে চলে আসছে, মানে আমরা উইন্ডোর মধ্যে এক উইন্ডো থেকে আরেক উইন্ডো যেতে পারি। এটা দিলে আমরা আমাদের এখান থেকে এই যে এই উইন্ডোতে আসছি, এখন আমি যদি আমাদের কন্ট্রোল চাপ দিয়ে আমাদের যেটা বলছে F6 চাপ দিয়ে এর পরের মানে নেক্সট উইন্ডোর মধ্যে চলে আসবো। আর আমি যদি আমাদের কি করি, আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট F6 চাপ দিই, আমি যদি এখন এখানে আসি কন্ট্রোল শিফট F6 চাপ দিলে আমাদের এটা কন্ট্রোল শিফট F6 চাপ দিয়ে এটার আগের উইন্ডোর মধ্যে চলে আসবে, এই যেমন কন্ট্রোল শিফট F6 চাপ দেওয়ার পর এটার আগে। আর আমি যদি এখান থেকে কন্ট্রোল F6 চাপ দিই এটার পরে কন্ট্রোল শিফট F6 এটার আগে, ব্যাস এগুলো আমি করতে পারি। ব্যাস দেখলাম পরে দেওয়া আছে কন্ট্রোল শিফট F6 এর পরে দেওয়া আছে কি আমাদের অল্টার আমাদের F6, এটা কি আমাদের এখান থেকে মুভস ফ্রম ওপেন ডায়লগ বক্স ব্যাক, এখান থেকে এটা আমাদের ডিসেবল, মানে আমাদের আমাদের যদি অল্টার চাপ দিয়ে আমরা F6 চাপ দিই তাহলে আমাদের অনেকটা মুভের মতো কাজ করবে। ধরো এটা এরকম হয়ে গেছে, আমাদের এগুলোকে ঠিক করে নেই, বেশ ঠিক করে নিলাম। পরে আমরা আমাদের এটা কি কাজ করে, আমাদের যদি অল্টার F6 চাপ দিই তাহলে মুভ ওপেন ডায়লগ বক্স সেটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো এটা কি কাজ করে। যে আমরা অল্টার F6 চাপ দিই, অল্টার F6 চাপ দিলে এই যে আমাদের এরকম কাজ করে, এই যে মুভ
এ ধরো এক ডকুমেন্ট থেকে কিন্তু আরেক ডকুমেন্টে ইটা মুভ হইতেছে, এ দেখো এখানে আসছে, আবার দিলে আবার পরেরটার মধ্যে আসবে। এই বিষয়গুলো একটু দেখলে বুঝতে পারবো, যদি আমরা একটু পড়ি আমাদের তাহলেই বুঝতে পারবো কি কাজটা করে। এখন আমরা আমাদের বুঝার বিষয় আর কি, পর আমাদের এখান থেকে F7, এখন আমরা F7 এর মধ্যে চলে আসছি। এটা কি, আমি যদি শুধু F7 চাপ দেই তাহলে এডিটর টাস্ক পেন চেক স্প্লিং গ্রামারের অপশন চলে আসবে শুধু F7 চাপ দিলে। আমি F7 চাপ দিই, F7 চাপ দিলে দেখো এই যে স্প্লিং গ্রামারের অপশন চলে আসছে। এটারও প্রথমে ভুল কি যে আমাদের হনরস, এখন আমাদের এটা ভুল, এখন এটা আমরা এখান থেকে স্প্লিং গ্রামার মধ্যে এভাবে চলে আসছে। এটা হচ্ছে F7 চাপ দিলে এই স্প্লিং গ্রামার বিষয়টা কাজ করবে। এবার আমরা থিসার্স টাস্ক পেন, এখন থিসার্সের টাস্ক পেনটা আনার জন্য শিফট F7, আমি যদি শিফট চাপ দেয় F7 চাপ দেই এই থিসার্সের অপশন চলে আসলো। আমি চাইলে এদিক থেকে চাইলে আমরা থিসার্সের বিষয়গুলো করতে পারি। থিসার্সের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমরা ওই যে স্প্লিং গ্রামারের উপর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। পরে আমাদের কন্ট্রোল শিফট F7, এটা কি কাজ করে, আপডেট দ্য লিঙ্ক ইনফরমেশন দ্য ওয়ার্ড সোর্স। আমি এখান থেকে যদি আমরা এদিকে ওয়ার্ডের মধ্যে কোনো লিঙ্ক আপডেট থাকে, মানে আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো ইনফরমেশন আপডেট থাকলে আমরা কন্ট্রোল শিফট আমাদের F7 চাপ দিয়ে সেটা আমরা দেখতে পারতাম। দেখুন এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। পরে অল্টার F7, এটা কি, আমাদের এখান থেকে দেওয়া আছে ফাইন্ড দ্য নেক্সট স্প্লিং অ্যান্ড আমাদের এখান থেকে গ্রামেটিক্যাল ইরর। আমাদের যদি এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে কোন ইরর মিরর থাকে তাহলে আমরা এখান থেকে অল্টার F7 দিয়ে এ দেখে এখানে একটা ইরর, মানে এখানে একটা স্প্লিং গ্রামারের বিষয়, স্প্লিং গ্রামারের বিষয় আমি এখান থেকে সিলেক্ট করে এবার সিলেক্ট করে আমার ডান বাটন ক্লিক করে দেখতে পারি না। এই বিষয়টা আমি যদি অল্টার F7 চাপ দিই এই যে কাজটা করে, এটাই আর কি একটু দেখলে বুঝতে পারবো ইরর মিরর থাকলে ডকুমেন্টের মধ্যে। এটা দেখলাম। পরে অল্টার শিফট F7, এটা কি আমরা এখান থেকে ট্রান্সলেটর একটু পড়লে বুঝতে পারবো। এখন আমি এটা আমাদের কি বুঝাইছে, আমি যদি এখন আমাদের এখান থেকে অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমি যদি অল্টার শিফট F7 চাপ দেই, এই অল্টার শিফট F7 চাপ দিলে এই রিসার্চের অপশনটা চলে আসছে। তোমরা চাইলে এখান থেকে ট্রান্সলেট করতে পারো কোনো কিছু। এটা আর কি আমাদের দেখলাম, এই বিষয়টাই কাজ করে আর কি। এটা দেখলাম। পর আমাদের F8 এর মধ্যে আমরা এখন F8 এর মধ্যে চলে আসলাম। F8 কি কাজ করে, আমি যদি শুধু F8 চাপ দেই এদিকে আসা, আমি শুধু F8 চাপ দিলে কি কাজ করবে আমি এটা একটু পড়ে নিলে ভালো হয়। এক্সেস দ্য সিলেকশন আমাদের ফর এক্সাম্পল সিলেক্টেড সাইজ এক্সিস্টিং ওয়ান সেন্টেন্স, মানে আমাদের এখান থেকে আমি যদি কোনো সেন্টেন্স আমরা সিলেক্ট করে নিই, আমি সিলেক্ট করলে আমি এখন আমাদের এখান থেকে যদি আমরা F8 চাপ দেই, F8 চাপ দেওয়া আমি ধরো তোমাদের বিষয়ে দেখাইতেছি। এই যে আমি এখন ধরো আমাদের শুধু এই লেখাটা সিলেক্ট করলাম, F8 এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এইভাবে সিলেক্ট করার পরে এখন আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম, কাজটা রাখলে সিলেক্টটা উঠে গেল। কিন্তু আমি যদি এখানে কাজটাকে F8 চাপ দেওয়া এখন আমি ধরো এতটুক থেকে শুরু করে এখানে সিলেক্ট করলাম, করার পর আমি এখন ধরো আমাদের এখানে সিলেক্টটা উঠে দেবো। বাইরে ক্লিক করলে সিলেক্টটা উঠছে না, উঠছে না, আরো উঠে সিলেক্ট হয়ে যাচ্ছে। এদিকে ক্লিক করে ধরো সিলেক্ট হচ্ছে, এটাই কাজ করে, মানে আরো সিলেক্ট হয়ে যাবে উল্টা, আমাদের এখান থেকে সিলেক্টটা উঠবে না। এটাই হচ্ছে আমরা আমাদের ইয়ের কাজটা। শিফট F8 চাপ দিলে কি কাজ করে, আমি যে এদিকে আসার পর শিফট F8 চাপ দিলে এই যে এরকম হয় মানে রিভিউজের বিষয়টা অনেকটা এরকম করে। আমাদের সিলেকশন এক্সাম্পল প্যারাগ্রাফ সিলেক্টেড সাইজ রিকোয়েটেড ওয়ান সেন্টেন্স অনুসারে, এটা আমরা একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো। আর না বুঝলে তোমরা এখান থেকে যদি এভাবে ইংলিশ বইটা না বুঝো তো তোমরা ট্রান্সলেট তো আছে, ট্রান্সলেট থেকে নিয়ে নিতে পারো। সেটা দেখলাম আমরা। এটা হচ্ছে শিফট F8 এর বিষয়টা, এটা চাপ দিয়ে আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা দেখলাম, দেখার পরে আমরা কন্ট্রোল শিফট F8 এক্সিস্টেন্স সিলেকশন মডার্ন এটা কি বলেছে, সিলেকশন কি এক্সিস্টেন্স দা, এটা আমাদের কন্ট্রোল শিফট F8। এটা কি আমরা যদি এখন এই যে ধরো স্কিপ করে দিই বিষয়টা, আমি ধরো এটা আমি যদি এখন এটা ধরো এখানে কাজটা আছে, আমি কন্ট্রোল শিফট F8 চাপ দিই, এখন আমি ধরো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ধরো এখন আমি যদি নিচ দিকে আসলে দেখা একবার সোজা সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি এভাবে ছাড়া আমি যদি এখানে আমি যদি আমরা শিফট চাপ দিয়ে এখন আমরা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডান চাপ দিয়ে দেখি কিভাবে সিলেক্ট হচ্ছে। কিন্তু কন্ট্রোল শিফট আমি যখন F8 চাপ দেবো তখন কিন্তু একবার সোজা বাটিকেল ভাবে সিলেক্ট করতে পারবো। এটা আমরা এই কাজটা করে
অল্টার মতো পরে দেওয়া আছে অল্টার F8। আমি এদিকে এসে যদি আমরা অল্টার চাপ দিয়ে F8 চাপ দিই, চাপ দিলে আমরা এখান থেকে এই ম্যাক্রো ডায়লগ বক্সটা চলে আসবে। এটাই আর কি করতে পারি। পর আমরা আমাদের F9, এই দেখো আমরা একবারে F1 থেকে শুরু করে আমরা কথা বলতে বলতে কিভাবে যে F9 চলে আসলাম। এখন আমি যদি F9 চাপ দিই আপডেট দ্য সিলেক্টেড ফিল্ডস, এটা কি কাজ করে এটা দেখার জন্য এদিকে এসে আমি ধরো দিকে আসে আমার ধরো একটা টেবিল তৈরি করা আছে, আমি এখানে বিষয়টা তোমাদের দেখায় দেই তাহলে সুবিধা হবে। এদের আমরা কি কাজ করে এখান থেকে ধরো আমরা এই যে আমাদের এখান থেকে এই সবগুলা সাম এদিকে বের করা আছে, আমি এভাবে এই সবগুলো সাম বের করা আছে যে এদিকে এসে লেউটে গিয়ে আমরা ফর্মুলা সাইসা সামটা বের করছি, সবগুলা সাম ধরে এদিকে বের করা আছে। এখন আমি ধরো কোনো কিছু এডিট করি, ধরো এদিকে আমরা আমাদের এখান থেকে 1500 দেওয়া আছে, আমি ধরো 15,000 দেখাই দিলাম। দেখানোর পরে এখন কিন্তু এদিকে চেঞ্জ হচ্ছে না, যতই ই করলাম কিন্তু চেঞ্জ হলো না। এখন আমি চেঞ্জ করার জন্য সিলেক্ট করে আমি যদি F9 চাপ দিই, এখন দিলে আমরা এই সিলেক্ট করে আমি এখন যদি F9 চাপ দিই, F9 চাপ দিই, ভালো করে সিলেক্ট করা হয় না মনে হয়, সিলেক্ট করে আমি F9 চাপ দিই, ব্যাস F9 চাপ দেওয়ার সাথে সাথে দেখো এই যে কিভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেল বিষয়টা। এই যেটা আমরা দেখলাম যে F9 চাপ দেওয়া এই যে চেঞ্জ করতে পারি। আমি যদি আরো কিছু এডিট করি, ধরো এটা আমরা কমায় দিই একটা 0, এখন আমি যদি এটা সিলেক্ট করে F9 চাপ দিয়ে সিলেক্ট করলাম, F9 চাপ দিয়ে এখন আমরা এদের F9 চাপ দিলে দেখো কিভাবে সিলেক্ট হয়ে গেল। 24,000 না 2400 কত জানি ছিল, এখন দেখো কত আরো আবার আগের থেকে কমে গেল। মানে এই বিষয়টা আমি চাইলে চেঞ্জ করতে পারি F9 চাপ দিয়ে। এটা আমরা দেখলাম, ব্যাস এখন আমরা এই বিষয়গুলো করতে পারি। আবার শিফট F9 আমি যদি বিটুইন ফিল্ড কোড ইন দ্য রেজাল্ট, এটা কি কাজ করে, ধর আমরা এখানে আসার পর এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি শিফট F9 চাপ দিই, শিফট F9 চাপ দিলে দেখো এটার কোডটা চলে আসলো, কোড দেখতে পারি আমাদের কোনো বিষয় সিলেক্ট করে। আবার শিফট F9 চাপ দিই, কোডটা চলে গেল, কোড দেখতে পারি। আর কন্ট্রোল F9 চাপ দিই এমটি ফিল্ড, ইনসার্ট এমটি ফিল্ড, আমি ধরো একটা এমটি ফিল্ড ইনসার্ট করবো, এখানে কাজটা দেখে আমি যদি আমাদের কন্ট্রোল আমাদের F9 চাপ দিই তাহলে একটা এমটি ফিল্ড ইনসার্ট হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা যা প্রয়োজন লিখতে পারি। এটা দেখলাম, এটা হচ্ছে এমটি ফিল্ডের বিষয়টা। এটা দেখার পরে এখন আমি ধরো এখানে কাজটা রেখি, এখানে ধরো আমরা কাজটা রেখে আমরা এন্টার চাপ দিলাম, ব্যাস এখন এটা আমরা করতে পারি। এই এমটি ফিল্ডের পরে আমাদের ধরো দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল শিফট F9 আনলিঙ্কস দ্য কারেন্ট ফিল্ড, আমি যদি কারেন্ট ফিল্ড আনলিঙ্কস করে দিতে চাই তো তোমরা চাইলে আনলিঙ্কস করে দিতে পারো, এটা একটু দেখলে বুঝতে পারবো। কন্ট্রোল F9 সুইচ বিটুইন অল ফিল্ড কোডস, আমি ধরো আমরা শুধু এই F9 চাপ দিয়ে তো আমরা শুধু একটা দেখলাম, কিন্তু আমি এভাবে সিলেক্ট করে যদি আমরা চাপ দেই, এখানে আসার পর আমি যদি আমাদের কি দেওয়া আছে আমাদের অল্টার F9, আমি তো F9 চাপ দিই, কোনটা আমাদের শিফট F9 চাপ দিই শুধু আমরা একটা কোড দেখছি, কিন্তু অল্টার F9 চাপ দিই সবগুলো সিলেক্ট করে আমি যদি অল্টার F9 চাপ দিই দেখো সবগুলোর কোড দেখাচ্ছে। আবার অল্টার F9 চাপ দিই, আবার আগের মতো হয়ে গেল, কোড বন্ধ হয়ে গেল। আবার এটা দেখার পর আমাদের এখান থেকে এই গো টু বাটন ফ্রম এ ফিল্ড ডিসপ্লে ফিল্ড রেজাল্ট, এটা আমাদের অল্টার শিফট F9 চাপ দিলে একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। এখন দেওয়া আছে আমরা আমাদের F10 কি কাজ করে, আমি যদি শুধু F10 চাপ দিই তাহলে কি টিপস ও আমাদের অন অফ আমাদের এটা আমি কি দেওয়া আছে কি টিপস, আমি যদি এই আমি যদি এখন F10 চাপ দিই, এ দ্বারা F10 চাপ দিলে আমি চাইলে কি টিপস আমাদের আমাদের অন অথবা অফ করতে পারবে। F10 চাপ দিই কিবোর্ড থেকে ফাংশনাল কিগুলোর থেকে, আমি যে কাজ করতেছি ফাংশনাল কি থেকে কিন্তু করতেছি। আমরা এখন যদি F9 চাপ দিই, F9 না মানে F10 চাপ দিতে হবে, আমি ভুল করে এটা বলে ফেলছি। এখন আমি যদি F9 চাপ দিলে দেখো এখানে এই সব মেনুগুলোর কি চলে আসলো। আবার আমি যদি এখান থেকে আবার F10 চাপ দিই, আমাদের আবার চলে গেল, F10 চাপ দিই আবার চলে আসলো। এগুলো F10 এর বিষয়, F10 চাপ দিলেই হবে। শিফট F10 ডিসপ্লে শর্টকাট সিলেক্টেড আইটেম, এটা কি বলেছে মেনু। এখন আমি যদি শিফট F10 চাপ দিই তাহলে কি কাজ করবে, আমি শিফট F10 চাপ দিলে আমরা আমাদের যে মেনু এই বিষয়টা কাজ করবে। শিফট F10 চাপ দিলে এখানে চলে আসবে, এটা দেখলাম। পরে কন্ট্রোল F10 মেক্সিমাইজ রিস্টোর আমাদের ডকুমেন্ট উইন্ডো, আমি যদি কন্ট্রোল F10 চাপ দিই, কন্ট্রোল F10 চাপ দিলে ধরে যেরকম এর মতো চলে আসলো। এগুলো আমি চাইলে করতে পারি, ডকুমেন্টের উইন্ডোটা মানে হয়ে যাবে, ম্যাক্সিমাইজ হয়ে যাবে। পর আমরা দেওয়া আছে অল্টার F10, এটা কি সিলেকশন প্যান, আমি এই দিকে যদি আমরা অল্টার চাপ দিয়ে F10 চাপ দিই, এটা সিলেকশন প্যান চলে আসবে। এটা আমাদের কোনো অবজেক্ট থাকলে এখানে দেখাবে যদি অবজেক্ট থাকে। পর আমরা এখান থেকে অল্টার শিফট F10 অটো কারেক্ট চেঞ্জ,
আমি এখানে যদি আইসা আমরা এখান থেকে আমরা কোনো অটো কারেন্ট চেঞ্জের প্রয়োজন পড়ে, তাহলে আমরা এদিকে এসে আমাদের এখান থেকে যদি আমরা অল্টা শিফট F10 চাপ দিই, তাহলে আমাদের সেই অটো কারেক্টের বিষয়টা চলে আসবে। এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো অটো কারেক্টের বিষয়। পরে F11, এখন আমরা দেখবো F11 এর বিষয়। এখন F11 আমাদের দেওয়া আছে কি F11, আমি যে কিবোর্ড থেকে F11 চাপ দিই, F11 চাপ দিলে কি কাজ, মুভ দা নেক্সট স্টেজ ফিল্ড। আমি ধরো এখন আমাদের এখান থেকে যে এই ফিল্ডটা সিলেক্ট করলাম, এখন আমি F11 চাপ দিই, এটার পরেরটার মধ্যে চলে আসলো, আবার F11 চাপ দিই এটার পরেরটার মধ্যে, মানে ফিল্ড এগুলা। আবার আমি যদি শিফট F11 চাপ দিই এটার আগেরটার মধ্যে, কি কাজ করে, তো এই যে এগুলো কিন্তু বিভিন্ন ফিল্ড। এখন আমি যদি শিফট চাপ দিয়ে F11 চাপ দিয়ে এটার আগের ফিল্ডে চলে আসলো, প্রিভিয়াসের বিষয়। আবার আমি যদি শুধু F11 চাপ দিই এটার পরেরটা, আবার শুধু F11 চাপ দিয়ে এটার পরেরটার মধ্যে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এখান থেকে এই শিফট F11 আর শুধু F11 এর বিষয়টা। নেক্সট এবং প্রিভিয়াস এগুলো আমরা চাইলে দেখতে পারি। দেখার পরে কন্ট্রোল F11 লক্স দ্য কারেন্ট ফিল্ড। আমি যদি কোনো কারেন্ট ফিল্ড লক্স করতে চাই তাহলে এগুলো করতে পারি কন্ট্রোল F11 চাপ দিয়া। এর একটু আমরা দেখলেই বুঝতে পারবো। পর আমাদের কন্ট্রোল শিফট F11 আমাদের আনলক করতে চাইলে, আমাদের যে আনলক করতে চাইলে কারেন্ট ফিল্ডটা, তো আমরা চাইলে কন্ট্রোল শিফট F11 চাপ দিয়ে করতে পারি। এটা আমরা দেখলাম। পর আমাদের এটা দেখার পরে দেওয়া আছে কি আমাদের অল্টার F11, এটা আমার মাইক্রোসফট অ্যাপ্লিকেশন। এটা আমাদের ইউ ক্যান ক্রিয়েট ম্যাক্রো, এগুলো আমি যদি এখন আমরা এদিকে আসার পর আমি এখন আমাদের অল্টার F11 চাপ দিই, F11 চাপ দিলে এখন দেখো যেরকম ম্যাক্রো ট্যাক্রো কিরকম চলে আসছে, এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এই বিষয়গুলো দেখলাম। এখন দেখো কথা বলতে বলতে কিভাবে একবার আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের F12। এখন F12 এর মধ্যে আমি যদি শুধু F12 চাপ দিই, সেভের ডায়লগ বক্স চলে আসে। আমি এখন আমাদের ধরো কোনো কিছু সেভ করব, এখন আমি F12 চাপ দিই, শুধু F12 চাপ দিই, দেখো সেভের ডায়লগ বক্স চলে আসবে। আর আমি যদি এটার পরে আমরা আমাদের শিফট F12 চাপ দিই, শিফট F12 চাপ দিলে এখন আমি এখানে যদি শিফট F12 চাপ দিই, এই যে এখানে চলে আসছে। আর আমি যদি শুধু F12 চাপ দিই, ডাইরেক্ট আমাদের এই যে সেভেজের বক্স চলে আসবে। এগুলো আমি চালু করতে পারি। আর শুধু আমাদের শিফট F12 চাপ দিলে শুধু আমাদের আমাদের ওটার অপশন চলে আসবে। আর এখন কন্ট্রোল F12 চাপ দিয়ে ওপেনের অপশন, আমি যদি এদিকে আসি কন্ট্রোল F12 চাপ দিলে ওপেনের বক্স চলে আসবে। এটা আমরা সিলেক্ট করতে পারি। এখন আবার এদিকে আসার পর দেওয়া আছে কন্ট্রোল শিফট F10। এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমাদের এখান থেকে F12 চাপ দিই, তাহলে আমাদের এই প্রিন্টের অপশনটা চলে আসবে। এটা আমরা প্রিন্টের ইন্টারফেস চলে আসবে। পরে দেওয়া আছে আমাদের অল্টা শিফট F12, এটা চাপ দিয়ে আমি চাইলে পুরো টেবিলের কন্টেন্টগুলো, বাটন অফ টেবিল, এখান থেকে এটা একটু দেখলে বুঝতে পারবো। এটা দিলে পুরো টেবিল সিলেক্ট হয়ে যাবে আর কি, এরকম একটা বিষয় দেওয়া আছে। এগুলো আমি চাইলে করতে পারি। দেখো আমরা একবারে F1 থেকে কথা বলতে বলতে পুরো একবার আমি এখান থেকে F12 এর মধ্যে চলে আসলাম। কিভাবে আমাদের একবারে কথা বলতে বলতে সময় দিকে চলে গেলো। ব্যাস এগুলো আমি চাইলে এভাবে করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে আমাদের F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।